হুকুম বোঝেন হুকুম। আমরা তো জাকের শাস্তি। আমার কেবলাজান হুজুরের আদর্শের কথা, উনি এনায়েতপুর দরবার শরীফে 40টা বছর গোলামি করেছে। কয় বছর? 40 বছর গোলামি করার পরে হুজুর বলছে, বাবা যান আপনি কলকাতায় যে চাকরি করে খান। কি করে খান? উঠাউঠি করেন না, আমি ছেড়ে দিতেছি। কষ্ট পেয়েন না, আমি ছেড়ে দিতেছি, আপনাদের কষ্ট দিব না। কষ্ট হয় আপনাদের? তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমার হুজুর বলতেছে, বাবা আমি তো পড়াশোনাই করি নাই, সার্টিফিকেটও নাই। আমি কারেন্ট বিল লিখতে দেখেছি হুজুর কেবলাজান যখন কিছু কারো সই দিয়ে দিতেন, আরবিতে দিতেন না ইংরেজিতে দিতেন, কোন সময় বাংলায় সই দিতেন না। জামানার মাহলি দেন নাই। আবার তিনি পড়াশোনা, হিজবুল্লাহ ইমাম পড়াশোনা জানে না, কিন্তু মদিনা ভার্সিটির ডক্টর ডিগ্রি অর্জন করে আসছে। আবার কিছু কথা বলে, তা কথা বললি মনে হয় যে ওনার মতো একজন পাগল ছাগল আর জাকের ভাই বলছি, এই নেতা তোমাদের আল্লাহ। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর ডিগ্রি স্বর্ণ পদক প্রাপ্ত, তাম বিশ্বের রেকর্ড ভেঙেছে। তারপরে কথা বললে মনে হয় যে পাগলে পাগলে কথা কয়। আসলে ওলি আল্লাহর কথার ভিতরে তো মায়ের প্যাঁচ থাকে। যারা বলেন কি থাকে? আমার হুজুর বলতেছেন, বাবা আমি দরবার শরীফে গোলামি করি, বাবা গো আমি কলকাতায় যাব, আমার খেয়ে চাকরি দিবে। এটা আপনার পীরের হুকুম। কার হুকুম? পীরের হুকুম। মানতে হবে কি হবে না? হবে। খাজা বাবা এখন দেখেন গাট্টি বুঝছে বাইন্দা, ছোট আম্মা যা দাদু এবং দাদি আম্মা জানের কাছে যে কাঁদতেছে, মা গো আমি যাব না। দাদি আম্মা জান রুকে রুকে চলে গেছে। হুজুর ভিতর বাড়ির মাওলানা খাজা হাসমতুল্লাহ কোথাও যাবে না। এটা আমার কথা না, মদিনাওয়ালার কথা। সুবহানাল্লাহ। এই হুকুম আমার না, যারা বলেন কার? মদিনাওয়ালার। আমার কেবলাজান হুজুর শুনে ফেলেছে। দরবার শরীফ থেকে এক দুপা করে যায় আর পিছনের দিকে ফিরে ফিরে চায়। বান্ধবরে হারাইয়া পাগলের বেশে আমি যাইতেছি কলকাতায়। কলকাতা আর বন্ধুগণ এনায়েতপুর মনে হয় বাড়ির কাছে না। হাঁটতে হাঁটতে যাইয়া কলকাতার প্রত্যেকটা দোকানে দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে যাইয়া আমার হুজুর বলতেছে, আমার পীর বলেছে চাকরি দিতে, তোমরা আমার চাকরি দাও। চাকরি করব, চাকরি করব, চাকরি দাও, চাকরি দাও। 1 মাস পথে পথে দাঁড়াইছে, দৌড়ায় দৌড়ায় বেড়াইছে, দোকানে দোকানে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে গেছে। কেউ আমার হুজুরের জায়গা দেয় না, কেউ খাইতে দেয় না। 3 দিন 4 দিন 5 দিনের মাথায় টিউবওয়েলের পানি 1 ঢোক করে খায়। ওখান থেকে কান্দে, বান্ধব রে দরবারে ছিলাম, জীবনে কোনদিন আমারে তুই আরাম করিস রে। আজ আমি তোরে হারাইয়া তোর হুকুম মানতে যাইয়া কলকাতার অলিতে গলিতে বেড়ায়। কলকাতার মানুষ আমারে গাড়ি ধাক্কা দিয়া ফেলা যায়। 1 মাস পরে আমার কেবলাজান হুজুর এ বন্ধুগণ গাড়ি মুখটা বুকে কইরা এনায়েতপুর 1 নম্বর গেটের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এ বন্ধুগণ কেউ না কেউ আমার হুজুরে বুঝাইছে, তোর সংসার ছাড়া করেছে, তোর জমিদারি গিরি ছাড়িয়েছে, তোর এখন রাস্তার ভিক্ষুক বানায় দিয়েছে, আয় পাঠশালায় আয়। আমার হুজুরের হুকুম না পাইয়া দ্বিতীয় গেটে যাইয়া হুজুর দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে মাইকে
কি ব্যাপার? দরবার শরীফে মনে হয় আমার কোন বিয়াদব মুরিদের সন্ধান পেলাম, আইসে হাসমত আইসিনি, কয় হ বাবা ভিতর বাড়ির মাওলানা আসছে, 1 মাসের ভিতরে কম কাল হয়ে গেছে বাবা, মাফ কইরা দেন, বুঝতে পারে নাই কিসের জন্য আইসে এই দরবারে, ওর জায়গা নাই, এই মুহূর্তে বেরিয়ে যেতে বল, নাই ওর পীরের খাতা থেকে নাম কেটে দিব। আমার পীর কাঁদতে কাঁদতে হাওয়া গুড়ে দিতে দিতে আবার কলকাতার জমিনে আবার 1 মাস দৈরা ঘুরে ঘুরে মানুষের দ্বারে চাকরির জন্য করে। বন্ধুগণ, কেউ তো চাকরি দেয় না, বরং আমার পীরে পাগল বলে, ইড্ডিলা বলে। আমার কেবলা চার হুজুর চোখের পানি ছাইরা দিয়া কান্দে, বাবারে তোরে ভালোবাসছি, তোর গরমের রাখবি কেন? কলকাতার জমিনে কি আমার ছেলে পিলে আছে খাবে? আমার কি বিবি আছে? আমার কি সন্তান আছে? আমার কেউ আছে? আমি কেন কলকাতায় চাকরি করব? তোর কি এত টাকার অভাব? এ বন্ধুগণ, 1 মাস পর আবার যখন ফিরে আসছে, এইবার ডাইরেক্ট উনি লাইনে দাঁড়ায় গেছে, দুটো নিয়ামতের তাবারক খাবো, দরবারে আসলাম, তাবারক না খাইয়া যাবো না। যেই মাত্র তাবারকের বাসন হাতে দিবে, এ বন্ধুগণ ওই সময় দেখে দাদু পীরের লাঠি খানা তাবারকের ওই হাড়ির পাতিলির ভিতরে। কি রে পাগলা, হুকুম না নিয়ে তাবারক খাস? তোরে কে হুকুম দিয়েছে এই দরবারে আসবার? যা যাইয়া কলকাতার জমিনে যাইয়া চাকরি কর। তখন বলতেছে, বাবা কে চাকরি দিবে? কয়ে যারা চাকরি দিবে তারা তোরে খুঁজতেছে, তুই বিয়াদবি কইরা মনে হয় দরবারে পলায় আসো। কলকাতার জমিনে যাইয়া চাকরির জন্য ঘুরতেছে। আর চাকের ভাইদেরকে বলি, নেতৃবৃন্দ ভাইদেরকে বলি, ওরা সরকারি দাওয়াত এসে গেছেন, প্রত্যেকের দ্বারে দ্বারে খেদমতের হুকুম এসেছে। আপনি যেই খেদমতের জন্য যাবেন কষ্ট লাগবে আপনার, কিন্তু আপনার পীরের তো কোনোদিন কষ্ট হয়নি। কলকাতায় যাওয়ার পরে কলকাতার মানুষগুলো বলছে, এই নতুন পাগলের আগমন হয়েছে, পাগল না ছাগল না, এ আস্ত একটা বদমাইশ হবে, এর দইরা আমার কেবলা জান হুজুর রে এত পরিমাণ মেরেছে, মারতে মারতে অজ্ঞাত অবস্থায় রাস্তার কিনারায় ফেলে দিয়েছে। ওখান থেকে একটাই আওয়াজ দেয়, বাবা গো তোমার কথা শুনতে আজকে আমি জীবন খারাপ হইয়া যাই। একজন পাগল রাস্তা দিয়ে যাইতেছিল, কে রে কানে, উনি দৌড়ায় চলে গেছে। বন্ধুগণ, ওই চলে গেছে এ মেহাদি বাগান, মেহাদি বাগ, এ বন্ধুগণ যেখানে আপনারা বলেন, এ বন্ধুগণ ওই দরবার শরীফে দৌড়ায় যে বলতেছে, কোন এক পাগল বাবা বাবা বলে কাঁদতেছে। বন্ধুগণ, আসলে যাইয়া দেখেন শাহ সুলতান। এ বন্ধুগণ, আপনি তাকায় দেখেন, ওই না কলকাতার জমিনে মানিকতলায় রাসূল নামা পীর। এ বন্ধুগণ, মেহেদি বাগানে হযরতে ফাতে আলী দৌড়ে আসছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফাতে আলী আইসি এসে বলতেছে, বাবা তোরে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। আল্লাহর ওলিদের চালাকি দেখেছেন? চালাকি দেখছেন? ওখানটা পাঠাইছে কলকাতায় কি করতে? চাকরি করতে। আরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাইতেছে। আবার আল্লাহর ওলিরা সব বুঝলে সব তাহলে কি বুঝবেন আপনি? আপনি যে জলছায় আইছেন, এটা আমার নবী দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? আরে এর নামই তো ঈমান বা বিশ্বাস। অত সহজ জাকের হওয়া না। আল্লাহ সহজ করো, জিকির করো, ঠিক আছে। যতদিন পর্যন্ত আমার নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ, ততদিন পর্যন্ত আরবের বুকে তাকিয়ে থাকেন। আমার নবীজি এক হাতে ছুটা ঘুরিয়ে আলামিন শব্দ ব্যবহার করে গেছে। কি করে গেছে? বর্তমান জমানা হিজবুল্লাহর ইমাম
তাকায় দেখেন এতদিন পর্যন্ত সাকের পার্টি চেয়ারম্যান হতে 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 হঠাৎ করে কিন্তু নবীজি যেমন 15 বছর গুহায় কাটাইছে, কয় বছর? 15 বছর। হিজবুল্লাহ ইমাম কিন্তু উদাও হয়ে গেছে। নিশ্চয় নব কোনো একটা রূপ নিয়ে তিনি অবতরণ ঘটবে। এই জন্য বাংলার মানুষদেরকে না, লাইভ প্রোগ্রামের ভিতর দিয়ে না, তামাম মানুষকে বলি এখনো পর্যন্ত সতর্ক হন, আসতেছে ইমাম সাহেবের আগমন কিন্তু খুব শীঘ্রই। মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীজি তাকায়া দেখেন আমার পীর ওখান থেকে মেহজিবাগ মানিকতলায় নিয়ে যাইয়া, এ বন্ধুগণ ওখানে যাইয়া ওনারে অনেকেই খেদমত করেন, অনেকেই কয় কোনতে পাগল ছাগল এনে জমা করছে। কি করছে? জমা করছে। এমত অবস্থার ভিতরে দিয়া হযরত ওয়াজেদ আলী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে হাজির। ওয়াজেদ আলী রাহমাতুল্লাহ আলাইহি আমার পীরকে দেখে না কুসো করে দাঁড়িয়ে আছে। কি কুসো করে? না কুসো করে। সে করতে পাগল এসে গেছে ভাই দরবারে রে। এ বন্ধুগণ, কিছু ইহুদি, কিছু মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা এরা এসে ওই বন্ধুগণ কলকাতার জমিনে ঘেরোয়া করে ধরেছে। বাহাস হবে, বাহাস হবে। কি হবে? বাহাস হবে। এখন ওখানকার গদিশীল পীর হলেন ওয়াজেদ আলী। কিরা? ওয়াজেদ আলী। ওয়াজেদ আলী বলছে আমি বাহাস করতাম, কিন্তু কেমন করে করতাম আমি তো কিছু জানি না। এখন আমার কেবলা জান হুজুরের জায়গায় হিকমত কাটালেন। বাবা ওয়াজেদ আলী, যদি আপনি আমাকে পারমিশন দিতেন আমি ওনাদের সঙ্গে কথা বলতাম। কি বলতাম? কথা বলতাম। হ্যাঁ দিলাম। কেন? ওয়াজেদ আলীর মনটা কোন ডাক্কর দক্কর। আমার কেবলা জান হুজুর মাতুব্বারের ভিতরে 3 জনকে ডেকে নিয়ে গেলেন যমুনা নদীর তীরে। কোন জায়গায়? যমুনা নদীর তীরে। যমুনা নদীর তীরের সব বয়ে চলছে উত্তর দিক থেকে দক্ষিণের দিকে। কেউ গেলে দেখে এসেন। বলছে বাবা আপনারা কত বড় আলেম, বাবা আমরা মুফতি। বাংলাদেশ না তথা বাংলা বইয়ের বিশ্বে, বাংলা বিশ্বের ভিতরে আমাদের উপরে এত আলেম আর কেউ নাই। আমাদের এলাকার ভিতরে এত বড় একটা ভণ্ডের জায়গা থাক আমরা চাই না। তোমাদের কিতাবের কেমন বহরতা? কয় কে বলেছে বহরতা নাই? আপনাদের আমল আকীদা বহরতা দিয়ে এই যমুনা নদীর পানি উত্তরের দিক থেকে দক্ষিণের দিকে বইতেছে। একদিনের জন্য না, 1 মিনিটের জন্য এই পানিটা একটু উত্তরের দিকে যাওয়ায় দেখাও তো। দুর্মিয়া এটা সম্ভব? আরে তাহলে কিতাবের বহরতা দিয়ে যাবে হাসতে যাবেন, কিতাবের বহরতা দিয়ে ভণ্ডের জায়গা ভাঙবান। কি করে ভাঙবান? তুই অত সাইলাই মারতে চোখে দেখাও না একবার, তা পারবা না। মানুষের মুর্দা কলম জিন্দা করতে পারবা না, মানুষের হালাল পথে চলাইতে পারবা না, মানুষের সঠিক সত্য আদর্শের পথ দেখাইতে পারবা না, মানুষকে ক্ষুধা নিবারণ করতে পারবা না। তুমি নিজে সুতো খায়া খায়া পেটটা এক একটা মনে করো যে ফুটবলের মতো বাজাইছো। তখন ওনাদের রাগ বাড়বে না কমবে? যা বলতেছে ওই পাগলারে ধরতে হবে। কয় পাগলা কয় আমারে ধরে লাভ কি? কয় তুই যে কথাটা বলছিস আমরা কোনো তর্ক বাহাস করব না। যদি যমুনা নদীর পানি এই উত্তরের থেকে দক্ষিণে আসে, যদি দক্ষিণের থেকে উত্তরের দিকে যায় বা পূবের থেকে পশ্চিমে যায়, আর এখন তো আসছে পশ্চিমের থেকে পূবের দিকে, তাহলে পশ্চিমের দিকে যদি একবার উল্টো উজান বয় তাইলে বলবো হ্যাঁ এটা আল্লাহর ওলি, জীবিত আল্লাহর ওলি, জ্যান্ত আল্লাহর ওলি, জীবনে মরে যেতে শিখান, আমরা জীবন দিয়ে দেবো, তবে এই অলির দপ্তরে ক্ষতি করতে দেব না। তো স্থায়ী নি কয় কয় 7 বছর। কি করো? ওয়াজেদ আলী কয় আমি দেখতাম। কয় আপনি থাকলে আমি কিছু করতাম না, আমি কিছু জানিও না, সব দাদু ফির জানে, জান আপনি তাইলে কইরে থাকেন। ওয়াজেদ আলী কয় মাহফুজ সাহেব বাবা দুয়া সাহেব তুমি থাও, আমি জায়গা আমি কি করি? হঠাৎ করে মাওলানাদের বলছে মাওলানা সাহেব আপনারা চোখ খোলেন। সব খুলে দেখে পানি ওজন বইতেছে। কয় প্রতি বছর একদিন এইভাবে ওজন ববে। সুবহানাল্লাহ। কে বলেছে? কয় আমার পীর বলেছে। সুবহানাল্লাহ। কে বলেছে? আমার পীর বলেছে। এবার ওই আলেম রকনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার।
আল্লাহর ওলিদের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ওয়াজেদ আলী বুকের ভিতরে জড়ায় ধরে বলছে, বাবা তুই কি সেই হাসমত যিনি বলেন আখিরি মুজাদ্দিদ কয় তাইলে তো তোর কলকাতার জমিনে থাকার কথা না, চল একটা জায়গা যেতে হবে, এই জায়গার নাম হলো সোনার বাংলা। আল্লাহু আকবার বলবেন না? সোনার বাংলায় আসার পরে এখন কেবলা জান হুজুর বললেন হিজবুল্লাহর ইমাম রে চলে যাওয়ার আগে বলতেছে বড়জন আমার মাথার গোড়ায় থাকবে। কোন জায়গা? মাথার গোড়ায়। আমার মেজজন পায়ের গোড়া থাকবে। বাবা তুমি দরবার শরীফে তাসবিহ তাহলিল তাহকিকের হিসাব কিতাব করবে, আর আপনি জাকের পার্টির নেতৃত্ব দিবেন। আপনার কাজ হলো মানুষের বাঁচানো, আত্ম মানবতার কল্যাণে ডাকা। আপনার মিটিং মিছিল সভা সমিতি যা কিছু করার দরকার আপনি করবেন। আর বড়টা শুধু ওজিফা কালাম করিয়ে এরা পার্টিতে লোক ছেড়ে দিবে। বাবা দুইজনের দুই দায়িত্ব দেওয়া হলো। এখন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান যখন চলে আসতেছে, জাকের না হাওয়া করে কাঁদতেছে, এ আল্লাহর ওলি আমরা বুঝতে পেরেছি আপনি বিদায় নিবেন। কয় যদি আমারে দেখতে মনে চায় তাইলে আমার কলিজার পুত্র হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের দিকে আপনার নুরানি চোখ দিয়ে তাকিয়ে দেখতে পাবেন, ওর ভিতরে আমি খাজা ফরিদপুরি আছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যদি আপনাদের কথা শুনতে মনে চায়, আমার কথা যদি শুনতে মনে চায়, তাইলে আমার কলিজার ওটা ছেলে মুস্তাফা আমির ফয়সালের দিকে তাকায়েন। আমার মুস্তাফা আমির ফয়সালের জবান দিয়ে আমি এই বিশ্বলি খাজা বাবা কথা বলবো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا محمد। দুরুদের যে আওয়াজ তাতে মনে হইতেছে শীত আপনাদের ধরে ফেলাইছি। জোরে বলেন ধরছে না? এখনো পতাকার কথা শুনবেন? কেন? ওরস শরীফ আসতেছে। এখন আমার বীর বলছে খেদমত করতে হবে। কি করতে হবে? খেদমত করলে বাঁচবেন, খেদমত না করলে মরবেন। এখন আমরা খেদমত করে এই টাকাগুলো আমার হিজবুল্লাহর ইমাম বিদেশে বাড়ি করতেছে না জাকেরদের জন্য কিছু করতেছে, জানার দরকার আছে না? আপনাদের জানার প্রয়োজন আছে? কথা কয় না কেন? আমার ইউনিয়নের 16 এই আমার লাইভেও দেখতেছে আমার গ্রামের লোক। আমার এই এলাকার ভিতরে মাঠান জমির দাম 16 লক্ষ টাকা বিঘা, 33 শতকে বিঘা। এখানে কয় শতক? মাঠের জমি কত বিঘা? ওই দেখেন এখানে কুড়ু হয়ে গেছে। আমাদের এদিকে চলতেছে। আমি 8 শতক জমি কিনেছি। কয় শতক? 8 শতক। 1 কোটি টাকার উপরে দাম। কত? 1 কোটি টাকার উপরে দাম। তাহলে হিসাব করে দেখেন রাস্তার কোলে জমির দাম কত। এই রাস্তার সাইডে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান জাকের পার্টি এই বলে জায়গার নামকরণ করে নাই। এটা বিশ্ব জাকের মঞ্জিলের একটা শাখা। জাকের মঞ্জিল খুলনা বিভাগ জাকের মঞ্জিল বলে এই জায়গাটা দলিল করা হয়েছে, হুইল করা হয়েছে। কিছুদিনের ভিতরে এই জায়গাটা হিজবুল্লাহর ইমাম উদ্বোধন করে আপনাদের বাঁচানোর জন্য মহাবিপদের সময় এটা আরো মনে করেন যে সুন্দর করে পরিবেশনা করার জন্য এই খেদমত চলমান আছে। তাতে আমরা খেদমত দিতে রাজি আছি না নাই? তাহলে আমরা খেদমত দিয়ে খুশি হই না বেজার হই? খেদমত দিলে বিপদ আমাদের বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? খেদমত যদি আপনি দেন, আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন।
প্রতিষ্ঠিত করো, প্রতিষ্ঠিত করার আগে যাকাত দাও। কি করো? যাকাত দাও। আমরা প্রতি সপ্তাহে 3 দিন খেদমত করি। কয়দিন? 3 দিন। আমি যদি বলি না আমরা প্রত্যেকটা মুহূর্তে মোটরসাইকেলে চাকরি পার্টি কর্মকাণ্ড করার জন্য তেল পুড়াই, চায়ের দোকানে চা, বিভিন্ন ধরনের খরচে আমরা 24 ঘন্টা আমরা খেদমত করি। জোরে বলেন। আল্লাহ বলছে যাকাত দাও, আল্লাহ রাস্তায় খেদমত করো। এখন খেদমত করো সালাতের আগে। কিসের আগে? কিরা সালাতের আগে খেদমত করে? যদি শোনে তাফসিরুল কোরআন মাহফিল, তাহলে তো আগেই রাস্তায় ফিতে বেঁধে দাঁড়িয়ে থাকে। টাহা দাও, বক্তার টাহা দিতে হবে। ঠান্ডা চলে 20 মিনিটের উপরে কথা বলতে পারবো না। বোঝেন তো আমি এই দেশের মানুষ না, ইউরিকা থেকে ফিরে আসছে। কথা দেখেন। আমার নবী মদিনার জমিনে গেলেন, আবু বকরের অর্ধ রাস্তা চড়াইলেন উটের উপরে। আর নবীজি অর্ধ রাস্তা, যখন আবু বকর উষ্টে চড়ে, আমার নবীজি উষ্টের রশি দইরা দইরা টানে। আর নবীজি যখন উষ্টের উপরে ওঠে, আবু বকর রশি দইরা দইরা টানে। আর আমাদের মুল্লারা একটাও দেখেন দিন আমার নবীর আদর্শের কিনা। কেউ এক মুঠো ঘাস কেটে খায় কিনা, কেউ কাউরির বাড়ি বকরি সরাইছে কিনা, কেউ মনে করেন যে সবাই বিলাসবহুল গাড়িতে, বিলাসবহুল বাড়িতে চলাফেরা করে। প্রত্যেকটা মুফতি মুহাদ্দিসের বাড়িতে এত বড় বড় টিভি। আপনাদের মাঠে এসে বলে আপনারা যেন শয়তানের বাচ্চা রাখবেন না। কলকাতায় আপনার বনগাঁয় মাহফিলে গেছি। কোন জায়গা? বনগাঁয় মাহফিলে গেছি। ওখানে ছিল আর একজন মৌলানা আবুল কালাম আজাদ সাহেব, আপনারা শুনছেন তো, রাসেল হোপলা বলে টেলিউডে। এখন উনি ফতোয়া দিতেছে, এক জায়গায় নামাজ পড়বো, তা দেখে যে একটা ঠাকুরের ছবি। ওখানে তো সব হিন্দু, কেউ কিছু মনে করেন না। তো উনি বলছে এখানে নামাজ পড়া যাবে না, চলো ওই পাশে নামাজ পড়ি। তো একটু সাইডে যাই, ফাঁকা মাঠে আমরা নামাজটা পড়ে নিলাম। নামাজটা পড়বার পরে তো দুইজন যাইতেছি। এখন ওখানকে ট্যাক্সিতে, কিসে করে একটু গল্প করি, তারপর আবার আলোচনায় ফিরে যাই। এখন ট্যাক্সিতে যাওয়ার সময় আমরা কত বড় মওলানা তাই দেখেন। এখন উনি বলছেন ফান খাওয়ানোর দরকার, আপনি খাননি। তার কারণ ওইটাই খাই। আমি বললাম ওইটাই খাই। আমি দেখলাম এত বড় মওলানা, হঠাৎ করে এবার উনি যে পান নিতে গেছে, এই দোকান থেকে পান নেওয়া যাবে না। কেন? এই দোকানে কত বড় টিভি লাগানো রয়েছে, দেখো দিন কিভাবে নাচ গান হচ্ছে। মানে কথা কিন্তু খুব সুন্দর গোছালো। আপনারা শোনেননি মৌলানা? চলেন এবারে এক জায়গায় বসে বসে উনি পান বানাচ্ছেন। উনি বললেন আমার একটা পান দেন। আমিও একটা পান নিলাম। নেওয়ার পর আমি বলছি যে টাকা আমি দিই। কয় না, আপনি টাকা দেবেন কেন? আমার দেশে এসে আপনি, আমার 7টা প্রোগ্রাম, বছরে 2-1টা প্রোগ্রাম থাকে, 2-5টা থাকে, মিথ্যা কথা বললাম না। এখন টাকা যেই বের করছে, ওই দেশের টাকা আপনারা দেখছেন কিনা জানি না, আমার দেশে তো ছবি আছে। না নাই 1000 টাকার নোট একটা বেরিয়েছে। কয় হাজার? 1000 টাকার নোট না, 500 টাকার নোট একটা বেরিয়েছে। 1000 ভুল বললাম। এই 500 টাকার নোটটা বেরোনোর পরে ওইটা আমার হাতে দিয়ে বলছে দিয়া দাও। আমি টাকার কথাকে দিয়েছি, হুজুর সর্বনাশ। আমি এইভাবে বলছি, হুজুর সর্বনাশটা কি? আমি টাকায় ছবি রয়েছি, কয়টা আছে দেখি, আমার কাছে দেন। গুনাহ হয় আমার হোক, আপনি মোল্লা, আপনার হক দরকার নেই। জায়গা বুঝে ফতোয়া দেয়া দেওয়ার টাকা বাদ দাও। হ্যালো, এখন আর বেদাত না। যে ঘরে ছবি থাকে সেই ঘরে নামাজ হয় না। মোল্লার পকেটে টাহাই ছবি রয়েছে, ওতে কোনো ক্ষতি নাই। কথা কন না কেন? মোল্লার মেয়ে মোবাইল দেখেন, তাতে কোনো ক্ষতি নাই। এ বন্ধুগণ, মোল্লার ছেলে সারাদিন ফেসবুক ইউটিউব নিয়ে চলাফেরা করে, ওতে কোনো গুনাহ নাই। কিন্তু করমের ছেলে, এ বন্ধুগণ রহিমের ছেলে, ও বদমাইশ একটু জোরে জোরে অডিও গান শুনে যায় বলে বেদাত হয়। আমি যদি নিজেকে সতর্ক আল্লাহ বলেন, এ বন্ধুগণ কুয়ান ফুসিকুম মাহলিকুম নার, নিজে বাঁচো। কারে বাঁচাও? আর একজনের না।
তোমার আহাল বাঁচাও। আমার কেবলা জান হুজুর বলছে বাবা আমি বাঁচবো কিনা জানি না, আমার আহাল আমারে বাঁচাইতে হবে। বাবা আপনার রহমত পালন বন্ধ করবেন না, তসবিহ দানার মতো খেদমত আসবে, হুকুমা মান্য করবেন না, বাবা রহমত থেকে বঞ্চিত হবেন না। তাইলে দেখেন আমার পীর বলছে বাবা আমার পীর কোনদিন কোন জাকের মায়ে বলতে পারবেন আপনার বেহেশতের আশা দিয়েছে না, বলেছে যে জাকের পার্টি করলে আপনি বেহেশতে যেতে পারবেন না, বেহেশতে যাইয়া হুর পাবেন না, কথা কেন না কেন? একজন যাই এক মোল্লা জায়গা পাইতেছে না, কি পাইতেছে না, তার কাছে হুজুর কত দিয়েছে মাহফিলতে? কয় দিছে। কয় আমি আপনার ৫,০০০ টাকা দিলাম, একটু দোয়া করে দিন। তারপর রাত্রি ঘরের ভিতরে দোয়া করছে, আল্লাহ এই ছেলেটা তুমি একটা ভালো হুর জান্নাতের ৭২ খান হুর সুন্দর কায়দা মতো দিয়ে দিও। মহিলা কালে হুর কি মোল্লার কাছে শুনতে হবে। খাইতে দেওয়ার সময় বলছে হুজুর একটা কথা কম। হ্যাঁ হুর কি? আল্লাহ তোমার মতো দাঁত হচ্ছে না, কি না তোমার মতো পা ফাটা না, কি ফাটা না, পা ফাটা না, জান্নাতের হুর হুর বিশাল সুন্দর। তার কাছে তাইলে আমি আপনার কিছু পয়সা দিতাম, মুরগি বেচাটা, ডিম বেচাটা, কয় দাও। তার কাছে আল্লাহ এই মাটার জান্নাতের ভিতরে তুমি কিছু হুররা দিয়ে দিও। কি দিছে? এখন কয় কি হুজুর এই হুররা কি? তোমার মতোই রান্না বিড়ি খন না, তা কি সেইটা? ওখানে হেভি হেভি যুবক কয়টা দেবে? আমারও ৭২টা দেবে। তোমায় রাম দোয়া করা কোনো কাম জাহান্নামে পড়ে থাকি দিলে নাহি ভয় রাখি, বলেন জাহান্নামে পড়ে থাকি দিলে নাহি ভয় রাখি, মুহাম্মাদের ইশকের মালা যদি গলায় রায় রে। আমার কেবলা জান কামতেন আর বলতেন মুহাম্মাদের ইশকের মালা যদি গলায় রায় রে। মুসলমান ভাইয়ের আমি আলোচনা অনেক দিক নিয়ে গেছি, আসেন একটু লইয়া যাই। ও বন্ধুগণ আজকের আলোচনার দিক আপনাদের একভাবে নিয়ে গেলাম না। এইবার তাকায় দেখেন জিবরাইল বলতেছে রব্বুল আলামিন পতাকাগুলো কিভাবে কি করবেন? কই ওইটা তোমার বিচার না, তুমি পুইতা রেখে এসো, ওইটা দেখা শোনার দায়িত্ব, ওই পতাকা দেখা শোনার দায়িত্ব আমার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দেখার দায়িত্ব কার? আল্লাহ। আমার নবীজি প্রতি বছর এই পতাকাকে শ্রদ্ধা করেছেন কি করেন নাই? যারা বলেন করেছে না করে নাই? এ বন্ধুগণ তাকে দেখেন এই কালেমাকে বাস্তবায়ন করার জন্য কি কে কালেমাকে বাস্তবায়ন করার জন্য এ বন্ধুগণ আমার নবীজিকে আল্লাহ হীরা গুহার ভিতরে 15 বছর রাখলেন, মনে আছে কিনা আমার জানা নাই। আল্লাহ ওখানে বসে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী গো পড়ুন আপনার প্রভুর নামে, অন্তরে সাহস নিয়ে আসেন, আর আলামিন হয়ে থাকার দরকার নেই। এখন যে ঘোষণা দেন যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবের মানুষগুলো আমার নবীজির সবাই ভালোবাসতো, শুধু একটা কারণে, তার নাম ছিল আলামিন মানে বিশ্বাসী। কিন্তু যেই মাত্র এসে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবের প্রত্যেকটা মানুষ আমার নবীজিকে এক ডাকে বলেছে ও হলো নিজের স্বার্থ বুঝতে যায় ধর্ম পাল্টিয়ে ফেলিয়েছে। বুঝতে পেরেছো তোমরা কিছু? আপনাদের না। আবু জাহেল বলতেছে তোমরা কি বুঝো? কি বুঝলো? কই তোমরা বুঝতে পারো না? ওই দেখো তাকাইয়া আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিম
কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ওই দলিল মায়েরা এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ নামকরণ করেছে। মানে এই তামাম বিশ্বের এই স্বর্ণ অলংকার কোনোর কাছ থেকে নিয়ে নেওয়ার কারণে ও এখন তামাম বিশ্বের রাজা হতে চায়, ওর ভিতরে লোভ ঢুকে পড়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? আমার নবীজি বলছে না, ওইরকম কোনো কিছুই না, আল্লাহ যেটা বলেছে আমি সেটা বলতেছি। শুধু একজন ব্যক্তি বিশ্বাস করেছিলেন, তিনি বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব জাকির মঞ্জিল যখন ছিল, কাউরির মনে প্রশ্ন ছিল না। বিশ্ব জাকির মঞ্জিলে আগে যখন জাকির ক্যাম্প ছিল, তখন কোনো প্রশ্ন ছিল না। বন্ধুগণ, বিশ্ব অলির দরবারে ছিল যখন, তখন কোনো প্রশ্ন ছিল না। যখন এইবার বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি এবং বন্ধুগণের সঙ্গে একটু লাগিয়েছে জাকের পার্টি, আমার কেবলা যান, এখন সমাজ শরিয়াতের ভিতরে সবাই বলতেছে এই দেখো এদের মধ্যে স্বার্থ এসে গেছে। কথা কান্না গেল, কান্না সত্য জিনিসটা যেই বলতে যাবেন আল্লাহ হক কথা দিতাম। এবং তখন আমার কেবলা যান হুজুর বলেছিল, বাবা তাকায় দেখেন কারবালার ময়দানে ইমাম হাসান ইমাম হুসেনকে কিভাবে শহীদ করেছেন। বাবা, এর জন্য কেউ আজ পর্যন্ত সঠিকভাবে তদন্ত করতে পারে নাই, পদক্ষেপ নিতে পারে নাই। বাবা, পৃথিবীর জমিনে আরেকটা কারবালা ঘটবে। আরেকটা কারবালা কি ঘটবে? আরেকটা কারবালা ঘটবে বাবা, আপনাদের দিয়েই ঘটবে। বাবা, আপনাদের এর ভিতরে থেকে একটা ঝাঁকিতে দেখবেন 14 আনা জাকের ঝরে পড়বে। পড়েনি? জোরে বলেন পড়েনি? 80 কয় আনা? 2 আনা 80। এই 2 আনার ভিতর থেকে আবার আর একটা ঝাঁকি হিজবুল্লাহর ইমাম মারবে, তাতে আবার 14 আনা ঝরবে। এইভাবে হিজবুল্লাহর ইমাম বলতেছে যেদিন 313 জন হবে, সেই দিন তামাম বিশ্বের আকাশে বাতাসে কালেমার পতাকা উড়বে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? কিসের পতাকা উড়বে? মানুষকে উল্টো পাল্টা বুঝে লাভ নাই। পর্দানিশী জনম দুঃখিনী মা তোমাদেরকে বলে যায়, আজকে বলে যায়, এই কালেমার পতাকা তলে তোমাদেরকেও আশা রাখবে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলা তামাম বিশ্বে ইহুদিরা মহিলাদেরকে রাস্তায় নামিয়ে, এ বন্ধুগণ এনজিও বলেন, বিভিন্ন গ্রাফি বলেন, এরা আপনাদেরকে বাজার ঘাটে, এমনকি আজকে আমি ট্রেন পাই নাই। কি পাই নাই? কথা কেন ট্রেন পাই নাই। আইতেছি গাড়িতে, ওরে বাপরে বাপ, যশোর থেকে যে বাসে এত ভাড়া বেড়ে গেছে আমি তা জানি না। পকেট টাকা গেছে গেছে অবস্থা। তারপরে তো নেতাই আমার ভাই ফোন দেয়, ভাই কোন পর্যন্ত আসছেন? মেরাজ আছে না মেরাজ ছেলেটা? কালকের থেকে ফোনের পর ফোন, কাকা কোন পর্যন্ত আসছেন? আসবেন কোন সময়? 3টার আগে আসেন, একটু সময় দিন। আমি বাবা আসবো। কালকেও ধর রাত 2টা-2:30 পর্যন্ত জেগে আসি। প্রোগ্রাম শেষ যাই 11 পরে, এখনই শেষ করে দেবো। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? তারপরেও ফোনের পর ফোন দিতেছে। কিন্তু ওই গাড়িতে আসার পরে কোটচাঁদপুর পার হলাম। কোনটা? কোটচাঁদপুর পার হলে খালিশপুর এসে গাড়ি একটু দাঁড়াই। কোন জায়গা? খালিশপুরে একটা মহিলা তো রেগেই লেবে চলে যাচ্ছে। তো একজন কন্ট্রাক্টর এসে বলছে, ভাইজান আসলেন তো যশোর থেকে বৈশা, একটু দাঁড়াইলে আমার একটা প্যাসেঞ্জার হতো, ইনি চুয়াডাঙ্গা যাবে, আপনি মেহের পাইয়ে দর্শন আল্লাহ লাভবেন, আর উনি হচ্ছে চুয়াডাঙ্গা যাবে, একটু পয়সা হতো। আমিও দেখলাম যেহেতু মহিলা মানুষ দাঁড়ায় থাকবে বাচ্চা কোলে করে, এবার আমি দাঁড়ায় গেছি, উনার জন্য দাঁড়ায় গেছি। আর উনি বাচ্চা নিয়ে ঢুকতে যাবে, দূর সুমন্দির ভাই কাঠ মৌলবী, ঠিক এই কথাটা বলে দিল, সুমন্দির ভাই কাঠ মৌলবীকে জ্বালায়। আর আঙ্কাল আসি কথা ঠিক হয়, ঠিকই তো বলছি, আপনারা বাসে উঠছেন কেন? আমার এই কথাটা শুনে রাস্তায় কষ্ট লেগেছে। আরে নিজের গাড়ি থাকলে গাড়িতে আসতাম, কিসে আসতাম? কাঠমৌলবী হয়ে গেলাম। মারে এর বেইজ্জতি হোস না। আমি দেখেছি আমার মা খালাকে বিবাহ করে নিয়ে আসছে আমার বাচ্চা ছাড়া। তারা নিয়ে আসার সময় চারিদিক গরু গাড়ি ঘোড়ার গাড়িতে ঘেরোয়া দিয়ে এমন ভাবে বাড়িতে নিয়ে আসছে, কোন যুবক মানুষ তার চেহারা দেখতে পারে নাই। ঠিক না বেঠিক? এখন তোমাদের বেহায়াপনার কারণে আমাদের বিবিরা কয় আমরা পর্দা করে করবো কি, তোমাদের চোখে পর্দা করা দরকার। আমি কেন বাজার ঘাটে গেলেই তো তোমাদের আর পর্দা লাগে না।
যেমনি তাকাবা সেমনি শুধু দেখবা, যেমনি তাকাবা সেমনি দেখবা। বাড়িতে এসে কাবা হাত মোজা পা মোজা ভরি বইয়ে থাও। কন এখন বাড়ি প্রেসিডেন্ট সে কথা দুটো বেশি বললো তো কিছু করার আছে। এজন্য কেবলা জান হুজুর বলছে বাবা যদি এই চোখে 1000 পর্দা লাগান লাভ হবে না। আপনার ভিতরে আরেকটা চক্ষু আছে বাবা, ওই চক্ষুটার পর্দা খোলেন, দেখবেন ওই চক্ষুটার পর্দা খুললে কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, ওই আপনার কলবের ভিতরে আল্লাহ বৈশা বৈশা আপনার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতেছে। হিজবুল্লাহর ইমাম বলতেছে বাবা এই দিক নির্দেশনা যদি করতে হয় তাহলে শরিয়াতের মায়া ত্যাগ করতে হবে। কিসের মায়া? শরিয়াতের মায়া, টাকার মায়া, পয়সার মায়া সব ত্যাগ করে যাকে পার্টি একনিষ্ঠ ভাবে আপনি খেদমত করতে থাকেন, দেখেন আপনার রহমত আসতেই শর্ট করে বলে দিয়ে যায় মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ। অন্যবারের ওরস শরীফের থেকে এবার ভিন্ন ওরস শরীফ। আমি বলতে চাইছিলাম না, তবু একটু বলে যান, কেননা 2টা প্রোগ্রাম আমার 2 দিন আছে আমি এখানে করব। আপনারা খালি পাবেন কিন্তু আমি খালি পাবো না। কালকে প্রোগ্রাম, এ বন্ধুগণ পরশু দিন প্রোগ্রাম, তারপরের দিন প্রোগ্রাম, 28 তারিখ পর্যন্ত প্রোগ্রাম বুক হয়ে গেছে। তারপরে আবার 2 দিন খালি আছে, আবার প্রোগ্রাম বুক হয়ে গেছে। কেবলা জাহান হুজুরের দপ্তরে খেদমত গোলামি করি দাদা, আমি কোন সময় পিছপা হই না। কিন্তু আপনাদেরকে একটা অনুরোধ করে গেলাম, এই ওরস শরীফের পরে এমন ওরস শরীফ বিজয়ের মহাসম্মেলন আর পাবেন কিনা তার কোনো ঠিক নাই। কারণ এই বার্গের মহাসম্মেলন তাম বিশ্বের মানুষ ঐক্যবদ্ধভাবে চাকের পার্টির মাধ্যম দিয়া 22 রশির মাঠে এবং ওই ময়দানে লক্ষ লক্ষ মানুষ এবং জিন ফেরেশতা দিয়ে ময়দান ভরে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যায় না? এই ওরস শরীফে জিনেরাও আসবে, ফেরেশতারাও আসবে, বিভিন্ন 82টা দেশের মানুষ এই ওরস শরীফে আসবে। এরা এখন আমার বাড়ির মেহমান, আমার বাংলাদেশের মেহমান, মেহমানদারি করবেন করবো আমরা না তারা? জোরে বলেন আমরা। এখন মেহমানদারি করতে গেলে পকেটের টাকা পকেটে রেখে বাজারতে ঘুরে আসা লাগবে না, চালের বাগা ড্রামে আর তালা মেরে থোয়া লাগবে না। তাইলে কি করা লাগবে? আপন পীর যদি হুকুম দেন, হিজবুল্লাহর ইমাম যদি হুকুম দেয়, এবং দুজন প্রত্যেক বাড়িতে যাইয়া যদি বলে তোমাদেরকে এই মেহমানদারি করবার জন্য তোমাদেরকে আরে ওই বাড়িতে কর্ম করে ওখান থেকে খেদমত আদায় করতে হবে, ওর বাড়িতে যায় হাত পেতে দাঁড়াবা, ওখান থেকে যদি কিছু দেয় তাহলে নিবা, তাইলে আপনাকে আমাকে তাই করা লাগবে। এটা আমার নবীজি করেছে না করে নাই? এবার আসেন করেছে কিনা করে নাই এর একটা দলিল দেয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুগণ আমার নবীজির প্রিয় সাহাবী, শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে? নবীজির প্রিয় সাহাবী বন্ধুগণ, আল্লাহর নবীজির জামাতা হযরত আলী। আল্লাহু আকবার বলেন। কে কে কে? ইমাম হাসান হুসাইন। ভালো বুঝেন দান, আলী গেছে ইসলামের দাওয়াত দিতে। কি দিতে? ইসলামের দাওয়াত দিতে। সিরিয়ার জমিনে ব্যবসায় গেছে, একসাথে কালেমার দাওয়াত। মুসলমানের কাজই তো ওই, তাই তো নাকি? মুসলমানের কাজ কি? একসাথে কাজও করা। কিন্তু আমাদের সমাজে তা হয়? আজকে ওয়াজের মানে কিছু বোঝা যাবে না, কাল সকালবেলা চার দোকানে যে বসে বসে দেখতে পাবেন কালকে বক্তা অমুকের বাড়ি কিরাম ওয়াজ করেছে, ওয়াজে কাদের পিছনে টেনেছে, ওখানে ওইটাই টানি এটা ভুল করেছে, ওখানে এটা বাইক করে ভুল করেছে, দেখবেন ঠেলা ঠেলি কুপাকুপি কোপে চা ঠান্ডা হয়ে গেছে, ওর মনেই নেই। বাংলাদেশের তো এই অবস্থা। আল্লাহর নবীজির কাছে ইমাম হুসাইন দৌড়ে আসছে, না তোমার কালেমার দাওয়াত দিতে, ইসলামের খেদমত করতে, ব্যবসা করতে আমার নানা সিরিয়ার জমিনে। আমাদের বাড়িতে 7 দিন খাবার নাই। কয়দিন? 7 দিন। আরো জোরে বলেন। 7 দিন। নানা গো আমরা কি করতে পারি?
আমার নবীজি পকেট মুবারকের ভিতরে হাত দিয়ে দুইটা খুরমা দিয়েছে, যাও সন্ধ্যার ভিতরে খাবার চলে আসবে, আমি আমার আল্লাহর কাছে বলে দিতেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি সাহাবায়ে কেরামদের বললেন, তোমরা মসজিদে নববীতে থাকো, মসজিদে নববীতে তোমাদের বিদায় দেওয়া হলো, যে যেমনি পারো তোমাদের কর্মে চলে যাও। আমার নবীজি হাঁটতে 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 প্রত্যেক বাড়িতে যায় বলে, আমার একটু কাজে নিবা। কেন? কয় আমার আমার মেয়েটা আজকে, আমার দুইটা নাতি ছেলে না খেয়ে রয়েছে, যদি একটু কাজে নিতাম আমি তাইলে তোমার বাড়িতে কাজ করে দিতাম, বিনিময়ে তুমি কিছু পয়সা দিতাম। তোমার জামাই কয়ে গেছে, কয় আমার জামাই ব্যবসা করতে গেছে, কালেমার দাওয়াত দিতে গেছে। এ বন্ধুগণ, কালেমার দাওয়াতের কথা বললে কেউ আমার নবীজির কাজে নেই না। আমার নবীজি বলছে ব্যবসা করতে গেছে। একজন ইহুদি বললেন, তুমি 40 বস্তা বালতি পানি তুলে দিলেন, তোমাকে আমি আধা পোয়াটা দিব, 2 আনা বা 2 দিরহাম পয়সা দিব, পারবা? আমার নবীজি নিজে হাতে 40 বালতি পানি, ওই মক্কা মদিনার জমিনের পানি, বাংলার জমিনের পানি না। আমার নবীজি তুইলেন আধা পোয়াটা, এবং 2 আনা দিরহাম পয়সা লইয়া বাজার থেকে সবজি আর সবকিছু কিনা মা ফাতেমার দরজায় দাঁড়াইয়া ডাক দেয়, নানু ভাই, ও নানু ভাই, আয় বেরিয়ে আয়, দেখ আল্লাহ তোর বাড়িতে কি সুন্দর খাবারের ব্যবস্থা করেছে, বেরোইবি না রে নানু ভাই। ফাতেমা দৌড়ে এসে, আব্বা তুমি তো মিথ্যা বলো না, বলো তো খাবার কই পাইছ? কে তোমারে খাবার দিয়েছে? কে তোমারে খাবার দিল? আমার নবীজি বলছে, মা আমি একটু কর্ম করেছিলাম, সে আমার টাকা দিয়েছিল, নানু ভাইদের জন্য একটু মিষ্টি একটু বাজার করেছি। কয় তুমি আর করো না। কয় না, আমার নানু ভাইরা না খেয়ে থাকবে, আমি তা সহ্য করতে পারবো না। আব্বা তুমি তো 7 দিন খাও না, তাতে কি হয়েছে? আমি বড় না, আমি না খাইলে কি ওরা ছোট না? আজ তাকে দেখেন আমার একজন মহান আলী, এ বন্ধুগণ, মহাপবিত্র বিশ্বর শরীফ যখন 22 জমিনে বার গেলাম, ভাইজান 22 মুবারকের ভিতরে উঠিয়া বাবাজানের সাহেবাক কম আপনারা সবাই খাইছেন, পেট পুরে খাইছেন। আরে আমার ভাইজানেরা ওরস শরীফ শেষ না হওয়া পর্যন্ত, এবং তখন সত্য বাস্তব করে বলে, চাচা জানের একটা বিবৃতির আলোচনায় বলতেছে ওরস শরীফ শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, সব জায়গা ক্লিয়ার হয়ে গেছে। আমি বনানি নিয়ে আসলাম, ভাইজান পানিও খায় না। আমি বারবার করে বলছি, বাবজান কিছু খান। বাবজান বলছে, বাবা আমি যে খাবো, আমার একটা জাকের বাড়ি এক বাসের চাকা খুইলা খাবার বড় কষ্ট হয়েছে, এই জাকের গুলো এখনো বাড়িতে যাইতে পারে না। বাচ্চাগুলো চিন্তা করতেছে আমি খাই কেমনে? ওরস শরীফের তারিখ থেকে ওরস শরীফের জাকের না বাড়ি না পৌঁছানো পর্যন্ত এই খাজা পরিবারের একজনই ব্যক্তি, হিজবুল্লাহর ইমাম মুহাইমান এবং দোকান জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, বন্ধুগণ খানা কিন্তু খান না। উনি বারবার করে আপনাদের মুখের দিকে তাকায় থাকেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয়ে যায় না? নবীর আদর্শের সঙ্গে মিল আছে না নাই? জানি বলেন এই পরিবারের জন্য না, এই বাংলাদেশ প্রত্যেকটা মানুষের জন্য জাকের ভাই না। প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হচ্ছে প্রত্যেক মানুষের ইজ্জত বাঁচানো, জান বাঁচানো। কি আরো জোরে বলেন? সামনে যে ভয়াবহতা আসছে, ক্ষীমার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাকায় দেখেন, আপনাদের টাকা নিয়ে, আপনাদের গরু নিয়ে, আপনাদের উট নিয়ে, আপনাদের বাড়ির থেকে চাউল নিয়ে, আপনার কাছ থেকে টাকা নিয়ে বাংলাদেশে এবং দোকান 2টা বিশ্ব মঞ্জিল আর বাদ বাকি গুলো মঞ্জিল, মোট 19টা মঞ্জিল হয়েছে। কয়টা? 19টা। রংপুর মঞ্জিলের কাজ চলতেছে। শেরপুর পাকুড়িয়ার জমিনে বন্ধুগণ তাকায় দেখেন, 100 বিঘা জমির উপরে একটা মসজিদ তৈরি করা হয়েছে। ঠিক না ভুল বলছি? ভুল বলছি? দেখছেন না মসজিদ? এ
চলতেছিল ময় সিংহের মঞ্জিল। কতক্ষণ দেখে বন্ধুগণ, আপনাদের এই খেদমতের টাকা, আপনাদের ওরস শরীফের যে নজরানার টাকা, আপনার যে মানতের টাকা, অনেকেই বলে আমার ভাইজান নাকি অনেক কিছু করে। না না, আপনার এই খেদমতের টাকা দিয়ে তাকিয়ে দেখেন কৈজুরির জমিনে মঞ্জিলের কাজ চলতেছে। কতক্ষণ না কেন, প্রত্যেকটা জায়গায় কয়টা মঞ্জিল? 19টা। জোরে বলেন। 19টা। আর একটু জোরে। 19টা। সবাই তো বলে না। দাদা তোমরা বলবা, আসলে কি শুনবা? ওই যে কয় না, বেড়ায় পিঠ না ঠেকা পর্যন্ত বাঙালি তো টের পাই না। কতক্ষণ না কেন, জীবনে তো কোনদিন ভাতের আমানি খাওনি। কিসের আমানি? ভোরবেলা কাজে চলে গেছে, এসে বলছে কিছু আছে, কয় আছে। কি আছে? কয় সুলার একটু শুনি, ভিজনা না ছাতু, এইটুক খেয়ে বাজারে যাও, আটা নিয়ে আসবা, তারপরে যে আমরা তাকিয়েই রয়েছে আব্বা কখন আসবে। ছাতু খেয়ে এইবারটা ওই রুটি হবে, তখন যে তাই খাবো। মার কোলের কিনারায় ঘুমিয়ে পড়েছি, মা ছাতু পাখির মতো চাইয়া। এইবার আব্বা যাই রুটি নিয়ে আসে, আমরা 9 ভাই বোন। কয় ভাই বোন? 9 ভাই বোন। 9 ভাই বোনের জন্য 9টা রুটি তো হওয়া তো দূরে থাক, 5টা রুটি হয়ে বসে আছে। আর মা সেইটা আবার ছিঁড়ে ছিঁড়ে অর্ধেক অর্ধেক করেছে। কি করেছে? বাপ আবার সকালে যাবে কোথায়? নাঙলে যাবে না মাঠে যাবে। আব্বার জন্য হাফ রেখে দিয়েছে। এইগুলো ডেকে ডেকে উঠে বলছে খা, এই খা। বলেন যদি না খাওয়া অবস্থায় ঘুমানো হয়, তোর কি ঘুম ভাঙে? ওই জানবে ক্ষুধার জ্বালা কত। কেন তুমি তো এখন হুজুরকে মাতাল বলছো, আব্বা এই হীরা ধানের ভাত খাওয়া যাচ্ছে না, তুমি একটা কাজ করো। তো কি? তুমি এখনকার এই যে 51 বা 28 না কাজললতা না আরো জিরেমণি নাকি বাসমতি চাল নিয়ে এসো। এই ভাত ছাড়া খাতি পাচ্ছি নে। 2 দিন পরে বাসমতি তো বাসমতি, ঠ্যাংমতি চাল হবে তো। একটু খাবারের জন্য কোটি কোটি টাকা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবা, খাবার খুঁজে পাবা না। একটু ধৈর্য ধরুন। কোরআনের সূরা বাকারার ভিতরে আছে, তাফসীর করতে গেলে এখন অনেক সময় লেগে যাবে। টাইম যা দিয়েছে ওভার হয়ে গেছে, আরো আধা ঘন্টা আগে, আরো আধা ঘন্টা আগে ওভার হয়ে গেছে। তারপরেও দুই একটা কথা বাস্তবে আপনাদের বলে যাইতে হইতেছে, কেন আপনাদের জানা দরকার সামনে যে দিন আসতেছে। কেন আমরা মোল্লা দুয়ার কোন মুকাম চিনি না। কি চিনি না? মুকাম মানে বোঝেন তো না? মুকাম না, বাজার। বাজার মানে যে সময় গরম বেশি পড়ে যায়, সে সময় আল্লাহ এত গরমের দরকার নেই, আল্লাহ পানি দিয়ে ভরে দাও। আল্লাহ বলছে ঠিক আছে, গরম ঠান্ডা করে দিলাম, দে পানি। আল্লাহ এত পানি দেওয়ার দরকার নেই, আল্লাহ একটু শীত দাও। আল্লাহর কাছে দেখো শীত বলছে, আল্লাহ এত শীতের দরকার নেই, আল্লাহ বড় গরম দাও। আল্লাহ খাবি কয় কি করো? দোয়া যে খুঁড়িয়েই যায়, দোয়া শুধু দোয়া করে। পানি হইলেও দোষ, না হইলেও, খরা পড়লেও দোষ, না পড়লেও, শীত পড়লেও দোষ, না পড়লেও। মিয়া বাপদানের সমস্ত, এটা বাংলার জমিন, অলি আল্লাহর জমিন। বাস্তবে একটা কথা বলা যায়, আল্লাহ নিজেই বলেছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম। যারা আল্লাহর ওলি হয়ে গেছে এরা লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা কখনো মরে না। ঠিক। যারা বলেন কি হয় না? যে কথাটা আমি বলতে গেছিলাম, বাংলার জমিন না, তামাম বিশ্বের জমিনের প্রত্যেকটা মুসলমানের জেনে রাখা উচিত যে আমার নবীজি যদি কোরআন না নিয়ে আসতো তাইলে আমরা কোরআন পাইতাম না। আমার নবীজি যদি নামাজ না নিয়ে আসতো তাইলে আমরা নামাজ পাইতাম না। আমার নবীজি যদি দাড়ি টুপি না নিয়ে আসতো তাইলে আমরা দাড়ি টুপি পাইতাম না। আওয়াজ দেয় না তো? পাইতাম না। জোরে বলেন, আমাদের এসেছে কোন জায়গা থেকে? জোরে বলেন। মদিনা থেকে এসেছে। মদিনা থেকে যদি এসে থাকে, আজকে বাংলার জমিনে তোমরা রওজা বানতেছো, তাকে দেখো আদম নবী থেকে পর্যন্ত যতটা ইহুদি এসেছে, নমরুদ বলো, ফেরাউন বলো, আবু জেহেল বলো, উতবা বলো, সাইবা বলো, তাকে দেখো আবু লাহাব বলো, যত বড় ইহুদি এসেছে, নাফরমান এসেছে, কাফের এসেছে, একটার কি মাজার আছে? যারা বলেন মাজার আছে। আবু জেহেলের একটা চিহ্ন নাম আছে, এটা হাজী সাহেবরা যাইয়া পিশাব পায়খানা করে। কতক্ষণ কি করে? পিশাব পায়খানা করে। এই জায়গা আছে না নাই? এইবার আপনি তাকিয়ে দেখেন,
আমার নবীজির রওজা শরীফ আছে? না থাকলে বলেন নাই। উঁচা আছে না নিচে আছে? ব্যাপক উঁচা আছে। আল্লাহু আকবার বলেন। একটা মসজিদের থেকে উঁচা আছে। কি আছে? নবীজি রওজা শরীফের উপরে 2টা গম্বুজ আছে। আজকালকার আলেমদের কাছে আমি চ্যালেঞ্জ করতে গেলাম, একটা গম্বুজের চেহারা সাদা, একটা গম্বুজের চেহারা সবুজ বর্ণের। কেন সাদা এবং সবুজ এটা তোমার কাছে জানতে চাই মোল্লা। তুমি শরিয়ত দিয়ে পারো, তরিকাত দিয়ে পারো, হাকিকত দিয়ে পারো, কোরআন দিয়ে পারো, মারেফাত দিয়ে পারো, বা হাদিস দিয়ে পারো, ইজমা দিয়ে পারো, কিয়াস দিয়ে পারো, যুক্তি দিয়ে পারো। আমার একটা জাকের ভাইকে বুঝাই দিও। কথা বল না কেন? তাকায় দেখেন আদম নবীর রওজা শরীফ আছে। জোর বলেন আছে না নাই? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর রওজা শরীফ আছে না নাই? আবু বকরের রওজা থাকলে বলবেন আছে, না থাকলে বলবেন নাই। ওমরের রওজা শরীফ জোরে বলেন আছে না নাই? উসমান গনির রওজা শরীফ। এদের থেকেও বড় রওজা হচ্ছে আলী। রওজা বড় কার? এদের থেকে বড় রওজা ইমাম হাসানের। এদের থেকেও বড় রওজা আছে ইমাম। রওজা শরীফ যদি দেখতে চাও খাজা খান জাহান আলীর দরবারে যাও। রওজা শরীফ যদি দেখতে চাও ওই গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিনের দরবারে চলে যাও। রওজা শরীফ যদি দেখতে চাও ইমাম ফখরুদ্দিন রাজি রওজা শরীফ দেখে আসো। এই রওজা শরীফ যদি দেখতে চাও হযরত আবু আইয়ুব আনসারী রওজা শরীফ দেখে এসো। রওজা শরীফ যদি তোমরা দেখতে চাও খাজা ইউনুস আলী রওজা শরীফ দেখো। রওজা শরীফ যদি দেখতে চাও বিশ্ব ওলি খাজা ফরিদপুরি রওজা শরীফ দেখো। আর যারা রওজা শরীফের বিরোধিতা করতেছো তোমাদেরকে আমি আবু জেহেলের ভাই ভাববো না আমি তোমাদেরকে আমাদের ভাই ভাববো? কেন? আবু জেহেল তো রওজা পছন্দ করতেন না, তুমিও রওজা পছন্দ করো না। কথা বল না কেন? আজকে আজিদ রওজা পছন্দ করতো না, তুমিও রওজা পছন্দ করতেছো না। তাইলে কি ভাববো? তুমি কি নবী মুখী না আবু জেহেল মুখী? তুমি আল্লাহ মুখী না ইবলিস মুখী? এজন্য জাকের পার্টির চেয়ারম্যান বলেছে সমস্ত ইসলাম ধর্মের ভিতরে তাকিয়ে দেখেন ভেজাল আছে, একমাত্র নির্ভেজালে দাঁড়িয়ে আছে জাকের পার্টি। যারা বলেন ঠিক না বেঠি? যে জাকের পার্টি মানুষকে ডাকতেছে আর তো মানবতার কল্যাণে, যে জাকের পার্টি মানুষকে ডাকতেছে অসহায় মানুষের পাশে দাঁড়াইবার জন্য। আজকে তাকিয়ে দেখেন জাকের পার্টি এত বড় একটা প্রোগ্রাম হয়ে গেল, মানুষকে মেহমানদারি করেছে না করে নাই? যারা বলেন কয়দিনের রাস্তায় দাঁড়িয়ে টাকা আদায় করেছে? কোন অনুষ্ঠান, কোন মাঠে হলো অনুষ্ঠানটা? 3রা ডিসেম্বর 19 অগ্রহায়ণ, 3রা ডিসেম্বর 19 অগ্রহায়ণ যে চুয়াডাঙ্গা টাউন হল ফুটবল মাঠে যে মহাপবিত্র ইসলামী দাওয়াত ইসলামী মহাসম্মিলন বা দাওয়াতি জলসা, লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মাঝেও বলেন আমরা মানুষকে মেহমানদারি করেছি না করি নাই? আপনারা যে দেখে আসবেন আপনাদেরকে খেদমত দিতে হবে না, আপনাদের কষ্ট করতে হবে না। টাকা না থাকলে আমার ভাইদের বলেন, টাকা না থাকলে আমার নেতৃবৃন্দ ভাইদের বলেন, মাদেরকেও আহ্বান করলাম টাকা না থাকলে আপনার ইউনিয়নের সভাপতি কে জানো? আব্দুল আলী বা যেই বাড়িতে অনুষ্ঠানে এসেছেন এনার সঙ্গে বলেন, এনারা যদি গাড়ি ভাড়া দিয়ে নিয়ে না যেতে পারে এরা আমার কাছে ফোন দেবে, আমি বিকাশে টাকা মেরে দেবো। মা তোমরা একবার যে দরবার শরীফে দেখে এসো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে কিভাবে মানুষ আহার করে খানা খায়, কিভাবে মানুষকে মেহমানদারি করা হয়, কিভাবে মানুষ মানুষের সঙ্গে একজনের সঙ্গে আরেক জনের সঙ্গে সেই 1450 বছরের আগের প্রেম ভাসতেছে আজও টকবক করে, সেটা দেখার দরকার আছে না নাই? যারা বলেন দেখলে তো কিছু শিখা যায়, এটা দেখার জন্য এই মহা মিলন মেলা, এই মহা প্রেমের মেলা দেখবার জন্য তুমি যে একটা মেয়ে তোমার ইজ্জতের উপরে, তোমার মান সম্মানের উপরে তোমার যে সম্মান বা ইজ্জত আছে, এটা জাকের পার্টি, জাকের পার্টির নেতা নেতৃবৃন্দ, জাকের পার্টির মূলদল, জাকের পার্টি অন্যান্য সংগঠনরা এরা তোমার ইজ্জত দেয় কি সম্মান দেয় কি দেয় না একটু যায় দেখে এসো। যারা বলেন ঠিক না বেঠি? তোমার 3 বেলা মুখে খাবার তুলে দেয় কি দেয় না দেখে এসো। তোমার জন্য ওষুধ, তোমার জন্য থাকার ব্যবস্থা, তোমার জন্য পর্দা পুশিদার ব্যবস্থা, তোমার জন্য নামাজের ব্যবস্থা, তোমার জন্য জিফা কালামের ব্যবস্থা, তোমার জন্য কোরআন তেলাওয়াতের ব্যবস্থা, সুন্দর পরিবেশ আছে কিনা তুমি একটু জায়গায় দেখে এসো।
বলেন ঠিক না বেঠিক? তাহলে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের খেদমত চাইতে গেলে আপনারা সবাই দেবেন তো? কথা বলতে হবে, দেবেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কিন্তু কারোর জমি যেন আপনারা মেরে নিয়েন না। কিছু কিছু লোক আছে কয় ওর মারলু কোনো সমস্যা নাই, আবার নামাজও গুতিয়ে পড়ে। কথা কয় না কে আছে না এরকম কিছু? না আমার আজকে কষ্ট লাগতেছে, কারণ আমার গ্রামে এরকম ঘটনা। একজন ব্যক্তি মসজিদের সভাপতি, সে আবার আর একজনের জমি দখল করে বসে আছে। কি রাম তার কাছে নামাজ কালাম পড়ে তাহাজ্জুদ পড়ে অতি কাটাকাটি নিয়ে যাবে না। এই কাজটা করবেন না। নামাজও পড়বেন, আবার জমিও ফাঁকি দেবেন, নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, মিথ্যাও বলবেন, নামাজও পড়বেন, হারামও খাবেন, নামাজও পড়বেন, গুনার কাজও করবেন। খবরদার এ কাজ করা যাবে না। নামাজ পড়বেন। মা আসলে একটা জিনিস কি, মা বোনেদের কথা বলে যায়, মানে আজকে তোদের বলে যায়, তোদের ঘরে যে বৌমাটা এসেছে এটা মেয়ে ভেবে নিস। কি ভেবে নিস? মেয়ে ভেবে নিস। আর তোর মেয়েটা যে বাড়িতে গেছে ওরা যদি মেয়ে ভেবে নাই, কোন সংসারে গন্ডগোল হওয়ার দরকার হবে না। আর এই মেয়েগুলো যদি, বৌমাগুলো এসেই যদি ওর নিজের মার মতো শাশুড়িকে ভালোবাসে, গন্ডগোল থাকার কথা না। আমাদের অবস্থা কি হয়েছে শুনবেন? বাংলাদেশে স্লোগান উঠেছে, এক ছেলে এক মেয়ে সুখী পরিবার। কি পরিবার? এখন ছেলে এক বিয়ে করে নিয়ে এসে দয়া কলা গাছের ঝাড়, মেয়ে বিয়ে দিয়েছে এক কাঁচকলা গাছের ঝাড়। এখন এক্ষেত্রে মেয়ের সাথে বলছে তুই এই কায়দায় চল, জামার সাথে এই কায়দায় চল, শাশুড়ির সঙ্গে এই কায়দায় চল। এবার ও যে কায়দায় চলছে ওর সংসারে কিন্তু আগুন ধরে, ও সবসময় আছে এই জিনিস কানে ধরি। হ্যালো মা, তোমার আমার শাশুড়ি এই করছে, আমার শাশুড়ি ওই করছে, আমার শ্বশুর ওই করছে, আমার স্বামী এই করতেছে। এখন এইখানটা যে যুক্তি দেয় ওখানে সেই যুক্তি। এইবার ওর বাড়িতে বৌমা এসে ও ওর মার কাছে ফোন দেয়, ও মা আমার স্বামী এই না, মেয়ে ছাড়া দেবে না, এ না তা না, ও দিতেছে গ্যাটিস। রাস্তায় আমার মেয়েটা কত ভালো ছিল, আমি এক পরের মেয়ে দিয়েছি। আরে তুমি তোমার মেয়ের যুক্তি দিতেছ, সে তার মেয়ের যুক্তি দিতেছে। কথা কর না কেন? ওর যুক্তি দিয়ে বন্ধ করুক, ও এইটারে আপন ভেবে নিক, এইটারে আপন ভেবে নিক, দেখবেন সংসারে কোনো অশান্তি থাকবে না। শুধু ফাটারে দোষ দিয়েন না, শিলেরও দোষ দিন। কথা বলেন না কেন? যুবক ভাইরা, তোমাদের ঘরে সুন্দরী রমণী আসবে কেমনে? তোমরা ওয়াজ মাহফিল জাগর পার্টির অনুষ্ঠানে এসা তাবারক একটা জায়গায় 3টে খাওয়ার চেষ্টা করো। যে তোমার বাড়িতে তো 6 নম্বর বিবি হতেই পারে। কথা কয় না কেন? কেন আপনার জন্য বাজেট কয়টা? একটা নিয়ত করে খান। যদি বিপদে থাকে নয়, বিপদ আল্লাহ হেফাজত করবে। এই মহাপবিত্র বিশ্ব শরীফে যে কোনো মানুষ যে কোনো একটা নিয়তের উদ্দেশ্য করে 2200 জমিনে যাবেন, আমার সঙ্গে দেখা করবেন, আমি দেখবো একটা নিয়তে যাবেন, দেখবেন ওই নিয়তটা আমার কেবলা জান পূরণ করে কি করে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আসেন আমরা একটু মহব্বতে জিকির করি, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। হায় হায়, আল্লাহ নামটা বলতে দেখি কষ্ট। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম জানাই নবীজির হাজার সালাম। ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তৌহিদের
ফুলের বাগিচায় অলিগন মধু লুটে যায় বুলবুল সব গানে মাতায় আমার বাবারও নূরের হুজরায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা মুর্শিদি ওগো দয়াল মুর্শিদ আমার মরণের কালে দয়ালে আপনাকে আমার নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু আমার মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার রওজা হইতে পারেন গো এই মিলাদে আসিতে মোদের লাশ কবরে শুয়াইলে লয়েল গো আপন বলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে চাই আপনাই দেখিবার আমার সাধনাই রোজাতে যাইবার দেখা দেন একবার আসিয়া আমি দেখিব আমার নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা আরবের মরুর প্রান্তরে পাঠাইলেন প্রভু আপনাকে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমেনা মায়ের উদরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
حبيبي سلام عليك سلام يا رسول الله يا حبيب الله أمرو موتر কালেম দয়াল নবী গো আপনার কাছে পেলাম থাকবে না মরণ যন্ত্রণা নিবেদন কদমে তোমার নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার কথায় কি আপনারা কষ্ট হয়েছে? আমি একটা কথা বলি, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি না, যেটা উপযুক্ত কথা, সত্য কথা, আল হক মুরুন, হক কথা বলাটা তো ঠিক। আমার আলেমরা যদি একটু কম পয়সা নিই তাহলে দিনের কথা বলিতে বলিতে বাঁচবে না? যারা বলেন আমার ভিতরে যদি আমার চরিত্র বা আমার কেয়ার যদি আমি আছে সুন্দর না করি বা আমার আদর্শ যদি আমি ভালো না করি তাহলে আরেকজন আদর্শ কি করে ভালো হতে পারে? যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইয়েরা, আল্লাহ কিন্তু বাল্যকালের হিসাব কোনোদিনই নেবে না। কোন হিসাব? যুবক বয়সের হিসাব নিবে খুব কড়া ভাবে, বৃদ্ধকালের হিসাব নিবে একটু দুর্বলে। বৃদ্ধকালের হিসাব নেবে কি নরমে। তোমরা যে যুবক মানুষ, তোমাদের এই বয়সের হিসাব কিন্তু শক্ত করে নিবে, এজন্য সাবধান থেকো। অনেক যুবক কিন্তু অল্প বয়সে হারিয়ে যাচ্ছে। মনে করো না যে মালাকুল মউত তোমাকে চিনে না, তোমার আশপাশ দিয়ে না। কবর প্রতিদিন আমাদের কয়বার করে ডাক দেয়? 72 বার করে ডাক দেয়। কয়বার? আপনাকে আমাকে কবর 72 বার ডাক দেয়। একদিনই ওয়াজ করে তো শেষ করা যায় না। আর একদিন আসবো আপনাদের এই নতুন গ্রামে, কষ্ট হবে আসলে না? নিয়ে আসার নিয়েছি নেই। দেখ, আমার আলোচনার ভিতরে ভুল বেয়াদবি ক্ষমা করবেন। আমি শুধু একটা দাওয়াত আপনাদের দেব, ওরস শরীফ বা খেদমত বিভিন্ন ধরনের দাওয়াত দেবেন নেতৃবৃন্দ। আমি দেবো আসছে আগামী 22 তারিখ রবিবার জয়রামপুর নওদাপাড়ার জমিনে। এই গুলাম আবার আসতেছে, আপনারা যাবেন তো? না না, সবাই হাত তুলে ওয়াদা করার দরকার নেই। কেন আপনাকে আমি নামাজ ছাড়া বলবো না, কিন্তু নামাজ আপনাকে পড়তে বলবো। কারণ নামাজ ছাড়তে বলা তো আদবের খেলাফ না। কেন ওই যে অনেকে ওয়াদা করে না, এই নামাজ পড়বো তো হাত তোলো, হাত তুলে বসে আছে, এখান থেকে যে নামাজ আর পড়লো না, কি ওয়াদা করে? ওয়াদা ভঙ্গকারী কি বেহেশতে প্রবেশ করবে? কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বেন। একটা কথা হলো, জাকের পার্টি হিজবুল্লাহর ইমামের সিকনেস আছে আপনার জন্য কত বড় নিয়ামত, আপনি তা নিজে জানেন না। একটু দয়া করে জাকের পার্টি চেয়ারম্যানের সিগনেচার নেওয়ার জন্য আপনি একটা সদস্য হিসেবে থেকে যান। এতটুকু দাওয়াত আপনাদেরকে দেব।
তাই আসছে আগামী রবিবারের দিনকে আপনারা চেষ্টা করবেন এখান থেকে গাড়ি বহর করে ওই ময়দানে বেহেশতের বাগানে যাওয়ার জন্য। আজকে তো আপনাদের সকলের জন্য দোয়া করব, আগামী দিন আমি আপনাদের জন্য দোয়া করব। এবং মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ, ওরস শব্দের অর্থ হলো রুহের সঙ্গে রুহের মিলন, আত্মার সঙ্গে আত্মার মিলন। ওখানে শুধু আমাদের রুহু যায় না, ওলি আল্লাহ গুনের রুহু সব আসে। ওখানে শুধু ওলি আল্লাহ রুহু গুলোই আসে না, ওখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রুহু গুলো আসে। এখন সমস্ত রুহুর রূপ এক না দুই? একটা রুহুর মনে করেন যে একটা জিনিসের আছে কালার সেন্স, সেটা হলো আমার নবী রহমাতাল লিল আলামিন। আর বাদ বাকি সব কালারের লাইটের বাল্বের কালার এক। এটা যখন এক জায়গায় হয়, পবিত্র অপবিত্র গুনাহ শিরকি বেদাতি সব একসাথে মেশাল করে আবার যখন পুত ও পবিত্র হয়ে যায়, তখন আমরা যখন আবার বাড়িতে আসি নিষ্পাপ হয়ে বাড়িতে আসি। এটার নাম হলো ওরস শরীফ। এই ওরস শরীফে কষ্ট হলেও আপনারা হাজিরা দেওয়ার নিয়ত করবেন। আমি যেমন নিয়ত করি, আল্লাহ তুমি আমার তো মৃত্যু দিবা, তো ওরস শরীফের এক লোকমা তাবারক না খাওয়ায় মৃত্যু দিও না। এখন তাবারক খেতে গেলে তো আমার হাজির থাকতেই হবে, থাকতে হবে না? এই জন্য আমি বলতেছি, আপনারা যারা যুবক ভাইরা আছেন সকলে বসেন। এখন নেতৃবৃন্দরা শুধু দাওয়াত দেব ওরস শরীফ, যেহেতু আসন্ন মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ এবং মহাসম্মিলনের দাওয়াতের পরপরই ইনশাল্লাহ আমরা মোনাজাতের দিকে এগিয়ে যাব। আর আমার পরিচয়টা আপনাদেরকে বললাম, আমি যশোর জেলা জাকের পার্টি নিউ মার্কেট মসজিদ, যেটা আমার কেবলাজান হুজুরের রেস্ট হাউস, এর আগে আমি খাজা খান জাহান আলী বিশ্ব অলি খাজা ফরিদপুরি দপ্তরে গোলামি করতাম, কিন্তু ওখানে ইমামতি করতাম খাজা খান জাহান আলীর দপ্তরে। আমি গেছি, সেখানে অনেকদিন থাকছি। ওখান থেকে এখন আমি যশোর নিউ মার্কেট মসজিদে ইমামতি করি। দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভুল যদি আমার কথা আপনারা পেয়ে থাকেন, আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম শেষ করার জন্য, কিন্তু বাস্তব সত্য কথা কি শুনবেন? মালাকুল মউত না, আল্লাহ আমার যে পর্যন্ত হায়াত রেখেছে সে পর্যন্ত তো আমার থাকতে হবে। এখান থেকে বাড়ি পর্যন্ত যদি হায়াত না থাকে, তাহলে ওরস শরীফের শরীক থাকবো না আমি? নিয়ত আমার আছে, তাহলে নিয়ত যদি থাকতে হয়, তাহলে আমার কিছু না হোক, আমি এখন উপস্থিত দেখি 2-5 টাকা দিয়ে ওরস শরীফের নজরানা দিয়ে খেদমত দিলাম, শরীক তো থাকলাম, বল তো আছে। কথা কন না কেন? ওরস শরীফের প্রস্তুতি খেদমত, উপস্থিত প্রস্তুতি খেদমত, যে যাহা পারবেন নিয়ত করে হাতে মুঠোয় রাখেন। আমার একটা জাকের ভাই, আপনারা দয়া করে একটা না কয়েক জাকের ভাই, আমার ভিতরে মা বোনেরা যারা আছেন, আপনারা একটু দয়া করে মায়া করে, আপনারা আমার বোনেরা উঠে আপনারা দয়া করে মায়া করে আপনারা দেন। যুবক ভাইরা যারা পরীক্ষা দিতেছো, লেখাপড়া করতেছো, যারা চাকরির জন্য ঘুরতেছো, এই যে আমার এক ভাইপো এখানে, আমার ভাইপো বহু দীর্ঘদিন ধরে প্রোগ্রামে লাইভ এই নিয়ে আমার আইডিতে ফেস থাকে এবং এমবিও মাঝে মাঝে ভরে দেয়। আমার ভাইপোটা বিদেশে যাবে বলে হাওয়া করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কাকু একটু দোয়া করেন যেন মালিক অতি দ্রুত আমাকে দয়া করে বিদেশে পা দিক। লাইভ প্রোগ্রামে প্রত্যেকটা দিন এই একই কথা, কাকু আমার জন্য একটু দোয়া করেন যেন আমি মালিকের কদম ধরে তাড়াতাড়ি বিদেশের জমিনে যেতে পারি। আমার আরেকজন লিখে দিয়েছে, জাকের পার্টি জয় হোক, সফল হোক। আরেকজন জাকের ভাইও লিখে দিয়েছে ঝিনাইদহ জেলা থেকে, অনেক অনেক জেলা থেকে, মহেশপুর থানা থেকেও, বা আমার বিশেষ করে অনেক অনেক জায়গা থেকে, নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এইভাবে অনেকে আজান শুনতে চেয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আজান আজকে দেওয়া হলো না, আগামী দিনে সে ইনশাল্লাহ আজান দিয়ে শোনাবো, যে দরবার শরীফের আজানটা একটু দেন, আমরা শুনি। যাই হোক, এখন আজান দেওয়া অবশ্য ঠান্ডা লেগে গেছে। আমি আগামী দিন আসলে আমি আজান দিব, দরবার শরীফের ওই আজানটা, যেই আজানটা আমাদের হৃদয় কেড়ে নেয়। ঠিক আছে না? এক কলি দি, এক কলি আল্লাহু আকবার, আল্লাহু
হয়েছে? আজানটা কেমন লাগে? ভাইজান পুরা আজানটা দেন না, এখন এত রাত্রে আজান দিলে অনেকে ওইটা নামাজ পড়া শুরু করবে। আগামী দিনকে আজান দিয়ে ওয়াজ শুরু করবো। এত রাত্রে আজান দিব না, ইনারও মনে শখ আপনাদের থাকলো, আপনারা আসেন। আগামী কয় তারিখ বললাম জানো? 22 তারিখে এই আজানটা ইনশাল্লাহ আপনাদেরকে, না হয় আমি ঈশার আজান দিব। আগামী রবিবারে ঈশার আজান দেব, আপনারা ঈশার নামাজ পড়বেন। যেহেতু আমি কসর, তো আমি হয়তো নামাজ পড়াইতে পারবো না, আজান তো দেওয়া যায় যাচ্ছে, আজান দিয়ে দেবো। আর আমার সঙ্গে তো মাওলানা ভাই থাকে, এই থানা সভাপতি থাকবে, তারপর আমার জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস ভাই, উনি তো থাকবেনই। আমি ওনার কিন্তু একটা ফ্যান, আব্দুল লতিফ খান যুবরাজ সাহেব, উনি আমাকে বলেছে যে আমার চুয়াডাঙ্গার প্রত্যেকটা বাসীকে সালাম দিবেন এবং দুটো প্রোগ্রামে আমার সালামটা জানাবেন। এবং আমার সঙ্গে রয়েছে আমার এই ভাইটা, আমি যেখানেই যাই, আমার হাবিজুর ভাই, হাবিজুর ভাই আমি যেখানে যাই, ময়দান ওই আর একজন আছে, কষ্ট করে হলো এরা অনেক খেদমত করে। আমার এখানে আমার মিতেও আছে, আর মিতে কেবল মিতে, তুমি ওজিফা কালামের আগে যাবা, শুধু জিকির করাতে গেলে হবে না, জিকির আগে যাবা। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। ওই দিন আমি আজান দিব, মাইক যদি ইনশাল্লাহ ভালো হয়, আর যদি না হয় তাহলে মাফ চাই। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে এই নতুন গ্রামে সাইদুল ভাইয়ের মার জন্য যে দোয়ার অনুষ্ঠান, এই দোয়ার অনুষ্ঠানে আজকে প্রধান বক্তা অত্যন্ত জ্ঞানগর্ভকর কোরআন ও হাদিস থেকে নবী রাসূল ওলিয়া উল্লাহদের শানে অত্যন্ত জ্ঞানগর্ভকর বক্তব্য প্রদান করেছেন। আমরা সবাই সে অনুপাতে আমল করব, ঠিক কিনা? দু একটি কথা না বললেই নয়। আজকে বাংলাদেশ তথা বহির্বিশ্বের, বিশেষ করে মুসলিম উম্মাহ যে ভয়াবহ দৃশ্য, অনেক রাষ্ট্রের দিকে তাকালে আমরা যেগুলো দেখতে পাই, আজকের প্রধান বক্তা তিনি কিন্তু সবগুলাই কাজ করেছেন। বিশেষ করে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় উদাত্তভাবে আহ্বান করছেন, এই বাংলাদেশ নয় তথা বিশ্ব মুসলিমকে আহ্বান করছেন, বাংলাদেশের চতুর্দিকে এবং বাংলাদেশের ভিতরেও অত্যন্ত বিপদ, সামনে যে ঘর মুসিবত আসছে, এই মুসিবত থেকে বাঁচতে হলে জাকের পার্টির পতাকা তলে আসতেই হবে। সুতরাং আপনারা যারা আমাদেরকে ঘৃণা করেন, ভালোবাসেন আর নাই বাসেন, আজকের প্রধান বক্তা কিন্তু বলেছেন, হিজবুল্লাহর ইমামের সেই কথা, মায়ের চোটে হলেও জাকের পার্টির পতাকা তলে আসা লাগবে। সেই দিন সামনে 2025 সালে আপনারা টের পাবেন। সেই 2025 সালে মুসলিম বিশ্বকে ডাক দিয়েছেন মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন, মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ। উরুস শরীফ কি এবং কেন, আজকের প্রধান বক্তা কিন্তু অত্যন্ত জ্ঞানগর্ভকর কথা বলেছেন। সেই উরুস শরীফ 8, 9, 10 ও 11 ফেব্রুয়ারি 2025 ইংরেজি, এবং মাঘ মাসের 25, 26, 27 ও 28 মাঘ 22 বিশ্ব জাকের মঞ্জিলে ফরিদপুর অনুষ্ঠিত হবে। আপনাদেরকে সকলকে জাকের পার্টি চুয়াডাঙ্গা জেলার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিলাম। দাওয়াত পেয়েছেন আপনারা? আপনারা খেদমত জানে মালে খেদমত করে, বাস কাফেলা করে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ অংশগ্রহণ করবেন, এই আহ্বান রেখে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি
যশোর থানা জাকের পার্টির সংগ্রামী সভাপতি মৌলানা নাজিমউদ্দিন সাহেবকে তিনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষ আহ্বান করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুশাররফ খাজা ফরিদপুরি জাকের পার্টি, চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টি, যশোর থানা জাকের পার্টি, চুয়াডাঙ্গা সকল সহযোগী সংগঠন, নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমার প্রাণের ভাইরা, আপনারা সকলে অবগত আছেন সাইদুল মিয়ার মাতার দোয়ার অনুষ্ঠান। এই দোয়ার অনুষ্ঠান খুব সুন্দরভাবে উদযাপন হলো। এর জন্য আমরা সকলেই সে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা স্বীকার সকলেই বলি আলহামদুলিল্লাহ। তাই সাথে সাথে আজকে মহারান সাহেব অনেক জ্ঞান গর্ব করে আলোচনা করেছেন। সামনে মহাপবিত্র বিশ্ব শরীফ, এই বিশ্ব শরীফ এই বাংলাদেশের জন্য একটা রহমত স্বরূপ। এই রহমতের ভাগীদার আপনারা সকলে হন। এখনো সময় আছে, কিন্তু সময় যখন অতিক্রান্ত হবে তখন কিন্তু আর অধিকারী আমার ভাগে অধিকারী হতে পারবেন না। শত চেষ্টা করলেও কিন্তু আর পারবেন না। কিন্তু কারণ এই রহমত যদি নিতে হয় তাহলে অবশ্যই কিন্তু মানে আপনাকে সেই রহমতের প্রত্যাশী হতে হবে সময় থাকতে। সময় যখন চলে যাবে তখন কিন্তু এই রহমত আপনারা আর পাবেন না। তাই আমরা আপনাদেরকে আবার আহ্বান করলাম, এই সুবহানাল্লাহ দিলাম জাকের পরে পক্ষ থেকে, দর্শনা দিলাম দর্শনা থানা জাকের পরে পক্ষ থেকে আমি আবার তাওয়াক্কুল আপনাদেরকে আপনারা অবশ্যই এবার 2025 এই বিশ্ব অনুষ্ঠানে আপনারা অবশ্যই যাবেন এবং দেশ দেখে আসবেন যে কি খেলা সেখানে হয়। আমার প্রাণের ভাইরাম, অবশ্যই কিন্তু আপনারা যাবেন। অনেকের মতো অনেক ভ্রান্ত ধারণা আছে, যে ধারণাগুলো আপনারা না গেলে বলতে পারবেন না। তো যাই হোক, দূর থেকে মন্তব্য করা যাবে না। কিছুদিন আগে জাকের পরে একটা প্রোগ্রাম করলাম আমার গ্রামে। তো জাকের পরে তাবারও খাওয়ানো একজন মন্তব্য সৃষ্টি করতে একজন বলছে ও তাবারও খাওয়া যাবে না, বলে কি আত্মসের তাবারও। আর আমরা যখন তাবারও পাকাই, অজু করি, ফানুসের পড়ি এবং আলোচনাকে রহমত চালন করেন, আমরা সে তাবারও পাকাই। সেই তাবার আপনি মন্তব্য করান যাবে না, যারা করে এরা কিন্তু মুসলমান নয়। কারণ এটা কি সেই খুনমা, এটা কি সেই চোখ দিয়ে কেটনো পরে রান্না করে সেই খাবার? বিশ্ব জাকের মন্দির আমার হুজুর যেমন পুত্র, আমার হুজুরের মুজুর তেমন পুত্র, আমাদের জন্মসে তাবার তেমন পুত্র। এই তাবার যারা খায় তাদের রোগের সেবা হয়, এই তাবার যারা খায় বিভিন্ন বিপদের তারা মুক্তিও পায়। ঠিক কিনা বলেন? সুতরাং সেইটা নিয়ে আর মন্তব্য করা যাবে না। যারাই মন্তব্য করবে তারাই কিন্তু আজকে অধপতনের চরম সময় কিন্তু পৌঁছে যাচ্ছে। কিছুদিন আগে একজন বক্তা আসলো, শুধু কৌতুক করে টাকা নাচে করে জানেন 47,000, 2,000 কম দিচ্ছে তো যাচ্ছে না। তারপরে নিয়ে দাঁড়ান আমার গ্রামে কোন কিন্তু কৌতুক টাকা বেশি 47,000 টাকা করে সব নিয়ে চলে গেছেন। ব্যাপার দিকে বলেন জানি টাকা আপনার লাগে কত? ও মানে প্রাইভেটের মুখ দরজা খুঁজে একবার তাকি বন্ধ দিতে বুঝেছেন। তখন ধান বুঝছেন, পরে বলতে ভাই কত বড় সময় নেই বুঝছেন। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিন যেন আমরা সত্যি সাহায্য থেকে যেন আমরা জীবন অতিবাহিত করতে পারি। কারণ আমার চাষা বলেছেন এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে হয় তাহলে জাতীয় ঐক্য দরকার। ঠিক কিনা? আর জাতীয় ঐক্য করতে হলে পরে জাতীয় পার্টি ছাড়া বিকল্প আর কোনো পার্টি নাই। যাই হোক, আপনার সকলেই এই সত্যের ছায়াতে আসেন এবং ইমানদার হন, মমেন হন। আল্লাহ পাক সেই তৌফিক দিন সকল বেলা। আমিন। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের মাঝে আজকের এই মাহফিল সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই মাহফিলের সভাপতি এবং এই কুমিল্লা সিংহের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলিম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাত শীতের রাত তো মোটামুটি অনেক বেশি হয়ে গেছে।
তো যাই হোক, বক্তব্য দেওয়ার কিছু নাই। এখন সাইদুল ভাইয়ের মার দোয়ার অনুষ্ঠান, এটা আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান করা হচ্ছে, দোয়ার অনুষ্ঠান। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলেই প্রাণ খুলে দোয়া করবেন, যেহেতু দোয়ায় কি পূর্ণতা করা যাবে না। আজ আমি আছি, কাল নাও থাকতে পারি, কিন্তু এই দোয়া কিয়ামত পর্যন্ত আছে এবং থাকবে। আমি চলে যাব, আমার আরেক ভাই দোয়ার অনুষ্ঠান করবে, ছেলেরা করবে। তো যাই হোক, আমরা সবাই যেন দোয়ার অনুষ্ঠান করি। আমাদের মা এবং বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারাই চলে গেছে, সকলের জন্য এখন দোয়ার অনুষ্ঠান হবে, দোয়া করা হবে। আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। যাই হোক, এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবং আমাদের মাহফিলি তাবারকের ব্যবস্থা আছে, আপনারা সকলেই ধীরস্থির ভাবে তাবারক খেয়ে ধীরে ধীরে চলে যাবেন বাড়ির দিকে, কেউ গন্ডগোল করবেন না এবং ধৈর্য সহকারে খাবেন। বেশি সময় লাগবে না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, বড় অনুরোধ, আপনারা তাবারকের সময় একটু ধীরস্থির ভাবে খাবেন। একজন খেয়ে আরেকজনকে খাওয়ার সুযোগ করে দেবেন, দ্বিতীয়বার খাওয়ার চেষ্টা করবেন না। এই বলে আমি সকলের কাছে অনুরোধ করছি। যাই হোক, আমাদের মৌলানা সাহেব যে বক্তব্য দিয়েছে, অতি সুন্দর বক্তব্য দিয়েছে, সমস্ত দিক থেকে আমাদেরকে জানা এবং বোঝার জন্য বক্তব্য পেশ করেছেন। এখন আমাদের মৌলানা সাহেব সকলের জন্য দোয়া করবেন। আমার দর্শনা থানার সম্মানিত সভাপতি ছিলেন অলি ভাই, এবং এই গ্রামের ওয়াজ ভাই, ইনাদের জন্য একটু দোয়া করবেন, যেহেতু তিনারা প্রবীণ ডাকের। যেমন কুল্লুর ইসলাম মালিতা মরার আগ পর্যন্ত দড়িয়ে দড়িয়ে ডাকের পার্টির কর্মকাণ্ড করেছে। এই জন্য সকলের জন্য আমি মৌলানা সাহেবের কাছে বিনীত ভাব অনুরোধ করব, আমার সোয়াডাঙ্গা জেলাবাসীর জন্য এবং দর্শনা থানার জন্য, আমার ইউনিয়নবাসীর জন্য, সকল মা বোনেদের জন্য এই দোয়ার অনুষ্ঠান আপনি সুন্দর করে সকলের জন্য দোয়া করবেন। এই বলে আমি আপনার কাছে অনুরোধ করছি। এখন দোয়া অনুষ্ঠান করেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন। আর দোয়াও মখললি বা দোয়া করাটা হলো মূল ইবাদত। আর আমার বসে আছি যারা, আমরা একটু সরে সরে এসে বসে থাকি। প্রচন্ড লোক হয়েছে, যথেষ্ট পরিমাণ, কলিজা ঠান্ডা হয়ে গেছে। এরপর আবার লোক হয় আর দরকার হয়, আমি বলবো কেউ দাঁড়িয়ে থেকে মোনাজাতে শরীক থাকবেন না। হরিচন্দ্রপুর পশ্চিম পাড়া, দরকার নেই। নতুন গ্রাম পশ্চিম পাড়া, সিরাজুল ইসলামের স্ত্রী, সাইদুলের মা, তার রুহের মাগফিরাত কামনার জন্য দোয়ার মাহফিল এবং জিকির। এবং দোয়া হবে শুধু এ কয়জনের না, মিত্র রহিম মৌলবী, মৃত গোলাম নবী, মৃত ওয়াজ বক্স, মৃত এখলাস মন্ডল এবং মৃত মুস্তাকিন ও মৃত ইসাহাক সহ এই নবগ্রাম না, আমরা যে যেখান থেকে এসেছি, যে যে এলাকা থেকে যে যেখান থেকে কবরে গেছে, সকলের জন্য আমরা দোয়া করব কি করবো না বলে? এখন দোয়ার একটা শর্ত হলো, এখানে ওয়াজ শুনলাম, ওয়াজ ভালো লেগেছে কিনা আমি জানি না, এটা হুজুর পাক ভালো জানি, কিন্তু আপনারা এখানে এসেছেন, আপনার গুনাহ মাফ হয়েছে কিনা তা একটু ওজন করার দরকার আছে। যারা বলেন আছে না নাই? তাহলে ওজনের, প্রত্যেকের জিনিসের যদি ওজন থাকে তাহলে এরও একটা ওজন আছে। আজ দেখবো কার চোখে 2 ফোঁটা চোখের পানি আসে। যার চোখে পানি আসবে মনে করবেন আপনার দোয়া কবুল হইতেছে। যার মনে করবেন যে কান্নার ভাব আসতেছে, মনে করবেন দোয়া। যার মনে করবেন যে আমার ভিতরে কোনো অনুভবই ঠেকতেছে না, বুঝবেন যে আপনার দোয়া কবুল হচ্ছে না। আমার মনে হয় আল্লাহর কাছে, কারণ আল্লাহ কাকুতি মিনতি খুব, তাই সকলেই আমার সঙ্গে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
সকলেই জাহেরিয়াতির সঙ্গে দিলের হাত কানা মিলাম, জীবনের শেষ মোনাজাত মনে করে দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায় দেখো, চুয়াডাঙ্গা জেলা আল্লাহ, দর্শনা থানার অন্তর্গত আল্লাহ, খুড়ুলবাড়ি আল্লাহ, খুড়ুলগাছা ইউনিয়ন নতুন গ্রামে আল্লাহ তাকায় দেখো আল্লাহ, সিরাজুল ইসলামের আল্লাহ ছেলে মাবুদ, আমার অতি আদরের জাকির ভাই মাবুদ গো, সাইদুর ভাই তার মায়ের দোয়ার মাগফিরাতের অনুষ্ঠান করেছে। আল্লাহ তাকায় দেখো, জেলার নেতৃবৃন্দ, আয় আল্লাহ পার্শ্ববর্তী দর্শনা জেলার নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, আয় আল্লাহ কয়েকটা ইউনিয়ন, মাবুদ পৌরসভা সহ আল্লাহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, জাকের ভাই বোনেদেরকে লইয়া আল্লাহ কত মুমিন মুসলমান, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে লইয়া, পর্দানিশী মা বোনেদেরকে লইয়া আল্লাহ আজকে লাইভ প্রোগ্রামের ভিতরে আল্লাহ আমার অনেক জাকের ভাই ভাইপো, আল্লাহ আমার মা হাত তুলেছে। রব্বুল আলামিন গো, আমরা মহাপাপী, আল্লাহ আমাদের আদব নাই, আমাদের ঈমান নাই রে আল্লাহ। আল্লাহ দেখ আমাদের জীবনের গুনাহ দয়া করে মাফ করে, আমার হুজুরের খাতিরে তুই দয়া করে আমাদের গুনাহগুলো মাফ করিয়া দে আল্লাহ, মাফ করিয়া কবুল কর, সব কোটি কোটি গুণ বাড়াইয়া হায়াতি জিন্দা নবী সোনার মদিনায় যে দেও দরদি নবীজিকে আল্লাহ বুঝে গেল মারুথ, আমার নবীজি কাকতি মিনতি করে কান্তর বলতো, চাচা চাচা তুমি যে আমার মারো, তোমার কি দয়া লাগে না মায়া লাগে না? চাচা গো তুমি কি জানো না, আমি আলামিনের মা নাই বাবাও নাই। আল্লাহ মদিনার মাটিতে মক্কার জমিনে আমার নবীজি ঘুমাও ঘুমাও করে কাঁদতেন আল্লাহ, ওই সোনার মদিনায় রওজাতুন নবীতে দয়া করে নজর পৌঁছে দাও। আল্লাহ শুহাদা কারবালা তরিকতের ইমাম মুজাদ্দিদুল ফিসানি, সার মাজাবের চার ইমাম, দাদু বীর দাদি আম্মা, আল্লাহ খাস আকরাবা জামি আম্বিয়া তাহাদির যত উম্মতান, জামি আউলিয়া তাহাদির যত মুরিদান, আল্লাহ যে যেখানে পাক মাজার শরীফে ঘুমায় গেছে সকলের আত্মায় নজর পৌঁছে দাও। আল্লাহ নজর পৌঁছাও, মাবুদ আমাদের এতিম বানাইয়া ওই না বড়ই তলা খালি করিয়া কোটি কোটি মুরিদানদের একমাত্র বন্ধ আল্লাহ, যে বন্ধ গভীর রাতের রজনীতে উইটা বলতো, বাবা উঠেন আর ঘুমেন না। আল্লাহ যে বান্ধবের খুদের খানা ছিল মুরিদান, যে বান্ধবের পিপাসার পানি ছিল মুরিদান, আমাদের জন্য জিন্দেগি ভর হু হু করে তুমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতো, আল্লাহ মুরিদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, আমার মুরিদ ঋণ নিয়ে দিনাগ্রস্ত হয়ে গেছে, আমার মুরিদরা কোন জায়গায় বাবা বাবা ইলা কান্দা আজকে 25টি বছরে পা দিতে চলেছে আল্লাহ,
আমার দয়াল দরদি বান্ধব জামানার জিন্দাওয়ালি মহাওয়ালি বিশ্বওয়ালি যেই বান্ধবের সামনে দাঁড়ায় এইভাবে যখন কাঁদতাম হাতেম বাইরে ডেকে ডেকে বলতো, হাতে মৌলানা সাহেব কান্দে কেন? মৌলানা সাহেবের মা নাই, মৌলানা সাহেবের বাবা নাই, আমার সামনে কান্দে, সে কি জানে না তার পীর তার কান্না সহ্য করতে পারে না। আমাদের এতিম বানাইয়া রে বান্দো কই লুকাইলি, ওই না দারুল বাকায়াম নিসাদর মুড়ি দিলি রে। আজকে 5টি বছর হয়ে যায়, রোজার কিনারায় যাইতে পারি না। 22 জমিয়ে দাঁড়াইয়া রোজা মনে থেকে আমার জাকির ভাই মনে রাখা তোর কলিজার মোটা দাম হিজবুল্লাহরি বাম জ্ঞান হারাইয়া ফিরে যায়। জাকির আমরা কান্দে, বাবা বাবা বইলা তুমি রোজায় থাও কেমন? তোমার মুরিদের বেদনা, তোমার সন্তানদের কাকতি মিনতি, 2 ফোঁটা চোখের পানি, আই আল্লাহ আজকের হাদিয়াটুকু কোটি কোটি গুণ বাড়াইয়া আমার হায়াতে জিন্দা বাবা নূরের কদম মোবারকে নজর পৌঁছে দাও। আমার জাকের ভাইরা জানে না আজকে আমার মরম পীর আম্মা জানের উপর দিবস। যে মাজান আমাদের জন্য দরবার শরীফে খানা দিত না, জাকের ভাইরা দৌড়ে যেত, বসা ভাই দৌড়ে যেত, মিজান ভাই দৌড়ে যেত, আল্লাহ নূর ইসলাম ভাই দৌড়ে যেত, হাতেম ভাই দৌড়ে যেত। আম্মাজান আব্বাজান হঠাৎ করে জরগরের খানা বন্ধ করে দিয়েছে। আম্মাজান দৌড়াইছে হুজুরের কদমে পয়রা বলতো, তুমি যদি এইভাবে আমার সন্তানদের সামনে খানা খাইয়া নাও, আমার সন্তানরা কত দূর দূরান্ত থেকে আসছে, তোমার কি মায়া লাগে না? আজকে সেই মারহুমা আমার পুরা বড় আম্মা, সেই পীর আম্মার উপর দিবসে মালিক আজকে আমি কোনদিন প্রোগ্রাম করতাম না যদি দরবারে যাওয়ার হুকুম থাকতো। বান্ধবের প্রেমে পড়িয়া মায়ের প্রেমে পড়িয়া আমি চইলা যাইতাম রে আল্লাহ। আল্লাহ বিশেষ করে শেরপুর 12 গড়িয়ার জমিনে আল্লাহ ভারী ভারী কবরস্থানে যেখানে ঘুমালো সকলের পাক আত্মায় দয়া করে নজর পৌঁছে দাও আল্লাহ, নজর পৌঁছা আল্লাহ। জাকের ভাই জাকের বোন, পীর ভাই পীর বোন, সভাপতি মহোদয় বললে এই এলাকার ভিতরে অনেকে আল্লাহ কবর জগতে ঘুমাইছে। মৌলভী আব্দুর রহিম, গোলাম রব্বানী আল্লাহ, আল্লাহ গোলাম নবী ভাই, বিশেষ করে আল্লাহ ওয়াজ বক্স ক্লাস মুস্তাকিন আল্লাহ সাহেব, আল্লাহ এলাকার ভিতরে যে যেখানে ঘুমাইলো আল্লাহ, আল্লাহ নতুন গিরাম না এই চুয়াডাঙ্গা জেলার মানুষ যে প্রান্তে যায় আমাকে অনেক ভালোবাসে আল্লাহ। সকল এলাকার মানুষগুলো তুমি খবরের আজাব দয়া করে মাফ করিয়া দাও। যারা হাত তুলেছি আল্লাহ আমার মতো হতভাগা কপাল পোড়া কার না জানি জনম দুঃখিনী মা আল্লাহ। সাইদুর ভাই আমার চোখের দিকে তাকাইয়া ফের ফের করে কেঁদে দিয়েছে ভাইজান, আমার বাবার এতিম কইরা চলে গেছে ভাইরা।
আল্লাহ তাকায়া দেখ ভিতরে কত মা কান্দে রে আল্লাহ। সাইদুল ভাই কান্দে, জাকের ভাইরা কান্দে। আল্লাহ কার জানি মা আছে বাবা নাই, কার বাবা আছে মা নাই, কার কলিজার সন্তান কবর জগতে চলে গেছে রে আল্লাহ, কার দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জন। আল্লাহ তুই দয়া করে না করে সকলের কবরের আজাব দয়া করে মাফ করে দে। আয় আল্লাহ কঠিন কঠিন রোগ শোক বালা মুসিবতের হাত তুই হেফাজত কর আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে এই গ্রামের সমস্ত ভাই বোনেদের আল্লাহ তুই জাকের পার্টির পতাকা তলে আবদ্ধ কর আল্লাহ। যুবক ভাইদেরকে তুই আল্লাহ মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মিলন ওরস শরীফে আল্লাহ জানে মালের খেদমত করতে পারে তৌফিক তুমি দান করিয়া দাও। আয় আল্লাহ এই প্রোগ্রামের ভিতরে আমার ইচ্ছা চাও। আয় আল্লাহ বিশেষ করে ওই যশোরের জমিন থেকে ঘামাও করে কাঁদতেছে আর বলছে চাচা আমি বিদেশে যাইতে পারলাম না, আপনার নিয়ে সমস্যা। আল্লাহ আমার চাচার বিদেশে যাওয়ার ব্যবস্থাটা সুহাল করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি লেখাপড়া করি মাতার যেখান ভালো করিয়া দাও। আয় আল্লাহ বিশেষ করে আলিম ছেলেটা তার ছেলে নিয়ে অনেক কষ্টের ভিতরে আছে আল্লাহ, তার ছেলেটারে তুমি সুস্থতা দান করিয়া দাও। আয় আল্লাহ আল্লাহ থানার সভাপতি আল্লাহ ইউনিয়নের নেতৃবৃন্দ আল্লাহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সমস্ত ভাইদেরকে তুমি হায়াতে তয়্যিবা দান করো আল্লাহ। আজকে যারা পাঠশালায় খেদমত করলো তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ আমার কেবলা জান হুজুরের আয় আল্লাহ মহাপবিত্র বিশ্ব শরীফের এক লুকমা তাবারক না খায় আমাদের কাউকে গহীন অন্ধকার কবরে দাগ দিও না। আয় আল্লাহ জাতি ইসলামী মহৎ ফান্ডকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। জাকের পার্টির জয় দাও আল্লাহ, দুইটা ভাইজানের মাথায় রাজমুটুক করে দাও আল্লাহ। ভাইজান মুজাদ্দিদিন হিজবুল্লাহর ইমাম বাবা জানের প্রতি ছবি মায়ের ছবি আয় আল্লাহ বর্তমান জামানার একমাত্র সম্পাদিত নেতা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আল্লাহ তুমি আমাদের হায়াতের বিনিময়ে হলো দীর্ঘ হায়াত বাড়িয়ে দাও। আলহাজ কাদামিয়া চাচা জান মুজাদ্দিদি সাহেবকে সুস্থতা রেখে দীর্ঘ হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে সিপিআইটির সিও ব্যবস্থাপক মহাপরিচালক জাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান কোটি কোটি অসহায় মানুষের পাশে দাঁড়াইবার জন্য আমার কেবলা জানের অতি আদরের দরিদ্র আয় আল্লাহ নবীজি যেমন হুসাইনকে ভালোবাসতো আমার কেবলা জান তেমন আল্লাহ আমার মেজো চাচা জানকে ভালোবাসে আল্লাহ। জাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যানকে আমাদের হায়াতের বিনিময়ে হলো দীর্ঘ হায়াত বাড়িয়ে দাও। আয় আল্লাহ খাজা পরিবারের সকল সদস্যদের সুস্থতা রেখে দীর্ঘ হায়াত বাড়িয়ে দাও। যে যেখান থেকে হাত তুলেছে আমার মা বোনের আল্লাহ, আমার মা বোনেদের কত গোপন গোপন রোগ আছে আল্লাহ তুমি দয়া করে শেফা কল্যাণ করিয়া দাও। নিঃসন্তানদের সন্তান দাও, বেকারত্বদের বেকারত্ব দূর করিয়া দাও। চাকরির জন্য যারা ঘুরতেছে চাকরির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ যে আল্লাহ যে ব্যবসা করে ব্যবসার ভিতরে কর্মের ভিতরে তারাক্কি রহমতে ভরপুর করিয়া দাও। রব্বানা ওয়া তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন মাহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।